হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি অধ্যায়ের পর্ব 1 নিয়ে ক্লাস করব। ওকে, তো তোমরা একটু দ্রুত ক্লাসে জয়েন হয়ে নাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও যে ক্লাসটি শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, ওকে, তো একটু দ্রুত বন্ধুদেরকে মেনশন করে দাও এবং তোমরা নিজেরাও ক্লাসটিতে জয়েন হয়ে নাও। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, জাবেদুর রহমান। আচ্ছা, তো তোমরা কিন্তু রিসেন্টলি হচ্ছে উচ্চতর গণিতের বীজগাণিতিক রাশি অধ্যায়টি করে ফেলছো। তো আজকে হচ্ছে আমাদের কি বলতো, যে সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি। আচ্ছা, ফ্রম চট্টগ্রাম। ওকে, আই এম ব্যাক স্যার। আচ্ছা ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ওকে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ প্রত্যেককে ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু দ্রুত তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও, হ্যাঁ? ওকে, লাইফটা কি চলতেছে? ওকে, আচ্ছা, 57 জন অলরেডি ক্লাসে জয়েন হয়ে গেছো তোমরা সবাই। তোমরা একটু ভাইয়াকে কাইন্ডলি কমেন্ট করে জানাও তো যে ভাইয়ের কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও, হ্যাঁ? আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। আইরিন সুলতানা বলছো হ্যাঁ ভাইয়া। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, এই অধ্যায়টা তোমরা মোটামুটি সবাই কম বেশি পারো। আর আমরা হচ্ছে একদম বেসিক থেকে আলোচনা করার চেষ্টা করব, যেন তোমরা হচ্ছে যারা 9-এর আছো, অর্থাৎ এসএসসি 25 ব্যাচের যারা আছো, তাদের জন্য যেন কোনো সমস্যা না হয়। ওকে, তো তোমরা একটু ক্লাসটিতে অবশ্যই রেসপন্স করবা, নাহলে কিন্তু আমি আসলে বুঝতে পারবো না তোমরা কি ক্লাস বুঝতেছো কি না। ওকে, তো চলো আমরা হচ্ছে প্রথমেই কিছু সূত্র দেখব। কি সূত্র দেখব বলো তো ভাই? বর্গের সূত্র। যে বর্গের সূত্র, ঠিক আছে? তো বর্গের সূত্রগুলো কি কি বলো তো ভাই? আচ্ছা, এই কালারটা কি দেখা যায়? হ্যাঁ, এই কালার দেখা যাচ্ছে। তো দেখো বর্গের সূত্রগুলো কি কি, যে আমরা কি জানি বলো তো? এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটা হচ্ছে একটা সূত্র। তারপরে দেখো তো ভাই, এখান থেকে আমরা এভাবে লিখতে পারি না যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, দেখো এ স্কোয়ার, বি স্কোয়ারটা কিন্তু আগে নিয়ে আসি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ওকে, তাহলে এখন দেখো তো, সুতরাং আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল, দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি? যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তার মানে এই যে এটা হচ্ছে আমাদের একটা সূত্র, এটা হচ্ছে একটা সূত্র। আচ্ছা, যেগুলো সূত্র আমাদের কাজে লাগবে সেগুলো হচ্ছে আমরা বক্স করে দিব। ওকে, আচ্ছা, তারপরে দেখো আমরা কি জানি বলো তো ভাই? আমরা জানি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি বলো তো? যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে দেখো তো, এখান থেকে আমরা কি লিখতে পারি? যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল
কোনো সমস্যা গাও স্যার? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখানে কি লিখতে পারি আমরা? এইটাকে দেখো তো, আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab লিখতে পারি। অবশ্যই পারি, শুধু বি স্কোয়ারটাকে আগে নিয়ে আসছি। ওকে, তাহলে সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো ভাইয়া, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত হবে? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হয়ে যাবে কত? 2ab। তাহলে দেখো এই যে এখানে আরো দুইটা সূত্র পাইলাম, যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তার মানে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কয়টা সূত্র পাইলাম? দুইটা সূত্র পাইলাম। একটা কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ তোমাকে যখন যেটার মান দেওয়া থাকবে তুমি তখন সেই সূত্রটা ইউজ করবা। ওকে, তো আরো দুইটা সূত্র আমাদের লাগবে, সেটা কি বলতো? যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab। ওকে, আরও একটা হচ্ছে যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এই দুইটা সূত্রের ক্ষেত্রে দেখো একটা জিনিস মনে রাখবা তোমরা, সেটা হচ্ছে এইখানে যেই চিহ্নটা থাকবে এইখানেও সেই চিহ্নটা থাকবে। দেখো এখানে কি আছে? মাইনাস আছে, এইখানেও মাইনাস আছে। ওকে, তো আমাদের এই যে চারটা দুইটা ছয়টা সূত্র আমাদের একদম মনে রাখতে হবে। ওকে, তাহলে দেখো তো আমাদের এই ছয়টা সূত্র কি করতে হবে? তোমাদের মনে রাখতে হবে। তো এই সূত্রগুলো ইউজ করেই কিন্তু আমরা হচ্ছে আমাদের ম্যাথগুলা করব। তো এখানে বুঝার কিছু নাই ভাইয়া, ফার্স্ট সূত্রের প্রমাণ লাগবে না ভাইয়া, এসব প্রমাণ মানে জাস্ট সূত্রগুলো মনে রাখলেই হবে। ঠিক আছে? ওকে, লেখাগুলো ভালো করে দেখা যায় না, কি বলো? লেখা তো যথেষ্ট ক্লিয়ার দেখা যাওয়ার কথা। একটু সবাই একটু বলো তো যে লেখা কি দেখা যাচ্ছে কিনা, কাইন্ডলি একটু বলো যে লেখা কি দেখা যাচ্ছে কিনা। সাউন্ড নাই? এই যে এখানে তো ক্লিয়ার সাউন্ড রে ভাই, কি বলো সাউন্ড নাই? যে আমি তো শুনতে পাচ্ছি সাউন্ড একদম। আচ্ছা, ক্লিয়ার। ওকে, এই যে কথা শোনা যাচ্ছে। প্রমাণ তো লাগবে না, প্রমাণ লাগবে না। ওকে, আচ্ছা, তো চলো আমরা এখানে ডিরেক্টলি ম্যাথে চলে যাব। দেখো বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ওকে, সূত্রের সাহায্যে আমাদের বর্গ নির্ণয় করতে হবে। তাহলে দেখো কি বলছে, এগুলো একদম তোমাদের প্রিলিমিনারি জিনিস, এগুলো তোমরা সবাই পারো। তো আমাদের এটার বর্গ নির্ণয় করতে হবে কার সাহায্যে? সূত্রের সাহায্যে। তাহলে দেখো তো কি আছে, তাহলে 2a প্লাস 3b, এইটার বর্গ মানে কি বলো তো? স্কোয়ার করে দিব আমরা, এটাই তো বর্গ, তাই তো? তাহলে দেখো তো ভাইয়া, আমরা এটাকে হচ্ছে এক্স ধরি, যে এটাকে হচ্ছে এক্স ধরি, এটাকে হচ্ছে ওয়াই ধরি, তাহলে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি বলো তো? যে এক্স স্কোয়ার। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ধরি কত ছিল আমাদের? 2a প্লাস 3b হোল স্কোয়ার। তাহলে আমরা ধরি হচ্ছে এক্স ইকুয়াল 2a এবং ওয়াই ইকুয়াল কত? ওয়াই ইকুয়াল হচ্ছে 3b, তাই তো? তাহলে সুতরাং প্রদত্ত রাশি কি হয়ে যাবে? প্রদত্ত রাশি ইকুয়াল কত বলো তো ভাইয়া? প্রদত্ত রাশি হচ্ছে আমাদের এখানে কত? 2a মানে হচ্ছে এক্স প্লাস 3b মানে হচ্ছে ওয়াই হোল স্কোয়ার। তাহলে সূত্রটা বসায় দাও শুধুমাত্র, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে দেখো তো ভাইয়া, এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 2a, তার মানে 2a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স মানে 2a, ওয়াই মানে 3b প্লাস ওয়াই মানে হচ্ছে 3b হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে কত হয়ে যাবে? 4a স্কোয়ার প্লাস হচ্ছে 2 দুগুণা 4, 3 4 12 ab প্লাস হচ্ছে কত? 9b স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ সূত্রের সাহায্যে কিন্তু আমরা বর্গ প্রমাণ করে ফেললাম। অর্থাৎ প্রথম যেই রাশিটা থাকবে সেটাকে তুমি এক্স ধরে নাও, তারপরে যেটা থাকবে সেটাকে তুমি ওয়াই ধরে নাও, তাহলে তোমরা প্রদত্ত যে রাশিটা পাবা সেটা একটা সূত্র অ্যাপ্লাই হবে, সূত্রটা প্রয়োগ করে দিবা, তাহলে কিন্তু তোমার কাজ শেষ। দেখো পরেরটাও কিন্তু সিমিলার ম্যাথ। তাহলে দেখো আমরা ওইখানে এক্স ওয়াই ধরে নিয়েছিলাম, বাট এইখানে এক্স ওয়াই যুক্ত টার্ম দেওয়া আছে, তাহলে আমরা কি এটাকে জাস্ট এবি ধরে নেই। ওকে, তাহলে আমরা ধরি আমাদের কি করতে হবে বলতো? যে এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার হোল স্কোয়ার করতে হবে, কারণ বর্গ নির্ণয় করতে বলছে, তাই তো? বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো ভাই, আমরা এটাকে এক্স এ ধরি, যে ধরি এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ এবং আচ্ছা ওয়াই স্কোয়ার ছিল 2/y স্কোয়ার ইকুয়াল হচ্ছে বি। ঠিক আছে, 2/y স্কোয়ার ইকুয়াল হচ্ছে বি। তাহলে প্রদত্ত রাশি কি হয় দেখো তো ভাই? প্রদত্ত রাশি
প্রদত্ত রাশি কত হবে, যে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এর মান কত বলো তো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এ আর বি এর মানটা এখানে জাস্ট বসায় দাও। এর মান কত, এর মান হচ্ছে আমাদের কত, এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের উপরে আরেকটা স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে কত, এক্স স্কোয়ার, ইন্টু বি মানে কত, 2/y স্কোয়ার, প্লাস বি মানে কত বলো তো, বি মানে হচ্ছে 2/y স্কোয়ার, তার উপরে কি, হোল স্কোয়ার। তাহলে দেখো তো ক্যালকুলেশন করো, এক্স স্কোয়ারের উপর স্কোয়ার থাকলে কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 4। এখানে দেখো তো কত হবে, 2 2 4, তার মানে 4x স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে ওয়াই স্কোয়ার, প্লাস 2 স্কোয়ার করলে 4 আর ওয়াই স্কোয়ার করলে কত হয়, ওয়াই টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে অ্যান্সার। সবাই বুঝতে পারছো কিনা একটু ভাইয়াকে কাইন্ডলি কমেন্ট করে জানাও। সবাই বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। জুবাইদুর রহমান বলছো ক্লিয়ার, আচ্ছা এই তো গ্রেট, তোমরা সবাই অনেক ট্যালেন্টেড। ওকে ক্লিয়ার। দেখো বলছে এটাকে আমাদের কি করতে হবে বলো তো ভাই, এটাকে হচ্ছে বর্গ করতে হবে। তাহলে এখানে ধরে নাও যে a ইকুয়াল 4y আর হচ্ছে b ইকুয়াল 5x। তাহলে কি হয়ে যাবে বলো তো, এটা কি স্কোয়ার করতে হবে, তাই তো। তাহলে প্রদত্ত রাশি কত হবে, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে বাকিটুকু তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, এটা হোমওয়ার্ক করবা তোমরা সবাই, আশা করি সবাই করতে পারবা। এটাও পারবা, এটাও হোমওয়ার্ক থাকবে। দেখো একদম সিম্পল, একদম সিম্পল। এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই হবে। আচ্ছা দেখো এখন 3টা টার্ম চলে আসছে, তো 3টা টার্মের ক্ষেত্রে আমরা কিভাবে করবো ভাই। তো দেখো আমাদের কি আছে, যে এটাকে বর্গ করতে হবে, তাই তো, 3b মাইনাস 5c 2a হোল স্কোয়ার, তাই তো। তাহলে দেখো তো ভাই এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 3b মাইনাস 5c এইটুকু একটা পার্ট মাইনাস 2a এটা হচ্ছে আরেকটা পার্ট। ওকে, তাহলে এটাকে পুরাটাকে আমরা কি করব, স্কোয়ার করব। তাহলে এইটুককে এ ধরো, এইটুককে হচ্ছে এ ধরো, আর এইটুককে হচ্ছে বি ধরো। তাহলে দেখো তো, সরি এ না, তুমি এক্স ধরো, এক্স ওয়াই ধরো, হ্যাঁ যেহেতু এ বি দেয়াই আছে তাহলে এক্স ওয়াই ধরো। তাহলে এটাকে ধরো এক্স আর এটাকে ধরো হচ্ছে ওয়াই। তাহলে সুতরাং প্রদত্ত রাশি কি হবে বলো তো ভাই, প্রদত্ত রাশি হয়ে যাবে এক্স স্কোয়ার, তার মানে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এক্স মানে কত বলো তো ভাই, এক্স মানে হচ্ছে 3b মাইনাস 5c, 3b মাইনাস 5c হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স মানে কত, 3b মাইনাস 5c, 3b মাইনাস 5c ইন্টু ওয়াই মানে কত বলো তো, ওয়াই মানে হচ্ছে 2a প্লাস ওয়াই স্কোয়ার মানে কত, 2a হোল স্কোয়ার। তাহলে দেখো তো ভাই আমাদের কিন্তু কাজ শেষ। এখন হচ্ছে এইটুককে কি আবার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এইটুককে কি তোমরা করতে পারবা না, আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও তো যে করতে পারবা কিনা এইটুকু। জেনারেল ম্যাথ ভাইয়া, জেনারেল ম্যাথ, বায়েজিদ হোসেন জেনারেল ম্যাথ, এইটুকু কি তোমরা করতে পারবা কিনা বলো, এটুকু করে কি ক্যালকুলেশন করতে পারবা কিনা একটু সবাই কাইন্ডলি জানাও। পারবো ভাইয়া, সোরাব হোসেন, সোরাব খান পারবো, ওকে দ্যাটস গ্রেট, পারবা, সবাই পারবা। তো এটা বাকিটুকু হোমওয়ার্ক থাকবে, এগুলো কিন্তু ইজি ম্যাথ, হ্যাঁ এগুলোর জন্য একটু আগে আগে যাচ্ছি, একটু আগে আগে যাচ্ছি। দেখো এটাও পারবা। তাহলে এইটুককে হচ্ছে তুমি ধরবা এক্স, এইটুককে ধরবা ওয়াই, এইটুককে ধরবা হচ্ছে জেড, সিমিলার ম্যাথ। তাহলে এইটুককে করবা আগে, তারপর পুরাটুকু স্কোয়ার করে দাও। তাহলে এইটুককে ধরো হচ্ছে এক্স, এইটুককে ধরো হচ্ছে এক্স, আর এটাকে ধরো ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তারপর আবার আরেকটা সূত্র পড়বে, জাস্ট ক্যালকুলেশন করবা, হয়ে যাবে। দেখো 4টা আছে, 4টার ক্ষেত্রে কি করতে পারি আমরা, দেখো এটাকে আমাদের স্কোয়ার করতে হবে, তাই তো। তাহলে দেখো তো ভাই এটাকে আমরা এভাবে লিখতে পারি না, যে 2a প্লাস 3x মাইনাস যদি কমন নেই, এই দুটা থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কি লিখতে পারি, 2y প্লাস 5z, তাই তো। এটাকে এখন আমাদের হোল স্কোয়ার করতে হবে। আচ্ছা ভালো কথা। তাহলে দেখো তো ভাই, যে এইটুককে তুমি চিন্তা করো হচ্ছে এক্স, আর এইটুককে চিন্তা করো হচ্ছে ওয়াই। তাহলে কি হবে দেখো তো, যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে কি হবে এক্স স্কোয়ার মানে কত, এইটুক হোল স্কোয়ার। তাহলে 2a প্লাস 3x হোল স্কোয়ার মাইনাস 2xy, তাহলে 2 ইন্টু এক্স মানে কত, 2a প্লাস 3x ইন্টু ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে 2y প্লাস 5z প্লাস হচ্ছে কি বলতো ওয়াই স্কোয়ার মানে কত, 2y
প্লাস 5z হোল স্কোয়ার। ওকে, তাহলে এইটুককে এখন আবার কি করতে হবে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তাহলে অ্যাপ্লাই করে কত হবে দেখো তো ভাই, যে 2a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 3x প্লাস 3x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3x যা আছে তাই রাখবো এটা এখানে, 2y প্লাস 5z, 2y প্লাস হচ্ছে 5z ইন্টু এখানে কি আবার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে কত হবে বলো তো, 2y হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2y ইন্টু হচ্ছে 5z প্লাস হচ্ছে কি 5z হোল স্কোয়ার। জাস্ট এখন ক্যালকুলেশন করবা, সব এক পাশে যোগ বিয়োগ করবা, তারপরে হচ্ছে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। তো ক্যালকুলেশন এটা হচ্ছে তোমার বাড়ির কাজ, ক্যালকুলেশন এটা হচ্ছে হোমওয়ার্ক। ওকে, সবাই বুঝতে পারছো কিনা এখন পর্যন্ত? সবাই একটু বলো আমাকে, সবাই বুঝতে পারছো কিনা? এগুলা তো ইজি, হ্যাঁ আসলে এগুলা ইজি। ওকে, এটা হচ্ছে জেনারেল ম্যাথ ভাই, হায়ার ম্যাথ তো হয়ে গেছে তোমাদের, ক্লিয়ার? ওকে, তো দেখো বলছে এইটার বর্গ নির্ণয় করতে হবে, তাহলে এইটাকে আমরা হোল স্কোয়ার করতে হবে, তাই তো? তাহলে দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে এইটা হচ্ছে 1000 যোগ হচ্ছে 7, তাই তো 1007 হোল স্কোয়ার। তাহলে এটাকে তুমি এ ধরো, এটাকে হচ্ছে বি ধরো, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার হবে। তাহলে কি হবে বলো তো ভাই, যে 1000 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1000 ইন্টু 7 প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে কত, 7 স্কোয়ার। তাহলে সবগুলো যোগ করো, যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। এখন তোমার কাছে মনে হইতে পারে ভাই এটাকে এভাবে লেখা যায় না, এটাকে তুমি চাইলে এভাবেও লিখতে পারো যে 1006 যোগ 1 হোল স্কোয়ার। তুমি যেভাবে খুশি সেভাবে লিখতে পারো। আবার লিখতে পারো কত, 1005 যোগ 2 হোল স্কোয়ার, এভাবেও লিখতে পারো। তোমার যেভাবে খুশি সেভাবেই লেখো, অ্যান্সার কিন্তু আলটিমেটলি সেমই আসবে। ওকে, তো এই টাইপের ম্যাথে আমরা আর না গেজাই, এই টাইপের ম্যাথে আমরা তো আর না গেজাই, ঠিক আছে? আচ্ছা আমি একটু এসিটা কমাই দিই। ওকে, তো চলো আমরা হচ্ছে পরের ম্যাথ দেখি, এগুলো তোমরা সবাই পারবা। বলছে সরল করো, সরল করতে হবে। বলছে এত 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এত প্লাস এত হোল স্কোয়ার। তাহলে দেখো ভাইয়া, আমরা যেটা করব সেটা হচ্ছে ধরি প্রথমটাকে x ধরে নিব। তাহলে প্রথমটাকে যদি x ধরি তাহলে কি হবে বলো তো, যে x ইকুয়াল 7p প্লাস 3q মাইনাস 5r এবং y ইকুয়াল হচ্ছে দ্বিতীয়টাকে ধরে নিব, তাহলে 8p মাইনাস 4q মাইনাস 5r। তাহলে দেখো তো প্রদত্ত রাশি কি হয়, তাহলে প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে সেটা কি হবে, তাহলে সুতরাং প্রদত্ত রাশি কি হবে বলো তো ভাই? প্রদত্ত রাশি হবে হচ্ছে তোমাদের এটা হচ্ছে কি আমাদের x আর এটা হচ্ছে y। তাহলে কি হবে দেখো তো, x হোল স্কোয়ার মানে কি x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এইটুক মানে কত, এইটুক মানে হচ্ছে আমাদের x, তাহলে 2 ইন্টু এক্স, আর এইটুক মানে কি বলো তো ভাই, এইটুক মানে হচ্ছে আমাদের y, তাহলে 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওইটা হচ্ছে y তার উপর স্কোয়ার, তার মানে কত y স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, যে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে সুতরাং দেখো তো ভাই এখানে কি হবে, x এর মান আর y এর মানটা বসাই দাও। x এর মান কত, 7p তারপর হচ্ছে কত প্লাস 3q মাইনাস হচ্ছে 5r। আচ্ছা, মাইনাস হচ্ছে y এর মান কত আছে দেখো তো, 8p, তাহলে মাইনাস আছে, তাহলে সবগুলোর আগে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে মাইনাস 8p মাইনাসে মাইনাসে প্লাস 4q তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 5r হোল স্কোয়ার, তাই তো, হোল স্কোয়ার। তাহলে এখন দেখো তো ভাই, যে মাইনাসের 5r প্লাসের 5r ক্যান্সেল, তাহলে আমার থাকতেছে কত, এখানে থাকতেছে হচ্ছে দেখো তো 7p আর হচ্ছে মাইনাসের 8p, তার মানে কত, মাইনাসের p আর হচ্ছে প্লাসের 3q আর এখানে হচ্ছে প্লাসের 4q, তাহলে কত লিখতে পারি, প্লাস 7q হোল স্কোয়ার। তাহলে সুতরাং এটাকে আমরা এভাবে লিখতে পারি না, যে 7q মাইনাস p হোল স্কোয়ার, তাহলে ইকুয়াল হচ্ছে 7q মাইনাস p হোল স্কোয়ার। তাহলে এটাকে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করো, তাহলে আমরা কি লিখতে পারি, যে a স্কোয়ার মানে কত, a মানে 7q স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7q ইন্টু p প্লাস হচ্ছে p স্কোয়ার। তাহলে দেখো তো এখানে কত হবে ভাইয়া, যে 49 কিউ স্কোয়ার
মাইনাস কত 7 দুগুণা 14 পি কিউ প্লাস হচ্ছে পি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। সবাই বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও ভাইয়াকে। সবাই কি বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। ক্লিয়ার? অরুন্ধতী রায় বলছে ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। তাহলে দেখো তো ভাই এইখানে যেই ম্যাথগুলো আছে সবই কিন্তু সেম। দেখো এটাকে এক্স ধরো, এটাকে ওয়াই ধরো, আচ্ছা এটাকে ওয়াই ধরো, তাহলে দেখো তো কি হয়ে যাচ্ছে ভাই, তাহলে এটা হচ্ছে এক্স, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস 2 ইন্টু এটা মানে কত বল দাও, এটা মানে হচ্ছে আমাদের এক্স আর ওইটা মানে কত ওয়াই। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে এক্স স্কোয়ার, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার মাইনাস 2x, ওইটাকে আগে নিয়ে আসো, প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে সুতরাং কি হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, তাহলে এক্স এর মান বসাও, ওয়াই এর মান বসাও, তারপরে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, তো দেখো তো ভাই এই ম্যাথগুলো কি পারা যাবে কিনা। এই ম্যাথটা কি বলছে দেখো তো, যে এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো কি আছে, 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। তাহলে ধরি আমরা ধরি হচ্ছে কি যে এ ইকুয়াল 6.35 এবং বি ইকুয়াল 3.65। ওকে, তাহলে দেখো তো ভাই এটার মান কত ধরছি এ, তাহলে এ ইন্টু এটা কত এ প্লাস 2 ইন্টু এ ইন্টু এটার মান কত ধরছি, এটার মান হচ্ছে ধরছি বি প্লাস কত হবে বি ইন্টু হচ্ছে বি। তাহলে এটা আমার কি থাকতেছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এটা মানে কি বলতো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ মানে কত, এ মানে হচ্ছে আমার 6.35 প্লাস বি মানে হচ্ছে কত 3.65 হোল স্কোয়ার। তাহলে এইটার যোগফল কত হয় বলো তো ভাই, এটার যোগফল হয় হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার মানে কত 100। এটাই হচ্ছে অ্যান্সার, একদম সিম্পল ম্যাথ। দেখো এটা আমাদের নির্ণয় করতে বলছে, তাহলে দেখো তো ভাই এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো 2345 ইন্টু 2345, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2345 হোল স্কোয়ার মাইনাস কত, দুইটাই সেম দেখো, তাহলে লিখতে পারি 759 হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত 2345 মাইনাস 759। তাহলে দেখো তো ভাইয়া এটা কি আছে একটু, এটাকে আমরা এভাবে বলতে পারি না যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ধরি 2345 ইকুয়াল হচ্ছে এ এবং 759 ইকুয়াল হচ্ছে বি। তাহলে প্রদত্ত রাশিটা কি দাঁড়ায় দেখো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি জানি আমরা, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি ডিভাইড বাই কত এখানে এ মাইনাস বি। তাহলে দেখো একটা এ মাইনাস বি আর একটা এ মাইনাস বি ক্যান্সেল, থাকে শুধু হচ্ছে এ প্লাস বি। তাহলে এ আর বি এর মানটা বসাই দাও, এ এর মান হচ্ছে কত 2345 প্লাস বি এর মান কত 759। এটাই হচ্ছে অ্যান্সার, যোগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো একটু ভাইয়াকে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও এখন পর্যন্ত যতটুকু পড়ানো হইলো সব কিছু বুঝতে পারছো কিনা। ওকে, আপনার দরজার প্রতিচ্ছবি ভেসে আসে, আসুক না একটু, সমস্যা কি, একটু আসুক প্রতিচ্ছবি। দেখতে তো মানে কি বলে তোমরা তো দেখতে প্রবলেম ফেস করতেছো না তাই না। একটু বলো তো ভাইয়ারা যে এই পর্যন্ত যতটুকু বুঝাইলাম বুঝতে পারছো কিনা। ওকে, ক্লিয়ার, দ্যাটস গ্রেট। আচ্ছা, তো দেখো এখন পর্যন্ত যা পড়াইলাম এগুলো আসলে পরীক্ষায় কিচ্ছু আসবে না, এগুলো তোমরা এইটা থাকতেই পড়ে আসছো। যে এখন থেকে যা শুরু করব, এই স্লাইডের পর থেকে যেগুলো পড়াবো এগুলো হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা চলো আমরা হচ্ছে পরের ম্যাথে যাই। দেখো বলছে এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের কি বলছে যে এ মাইনাস বি ইকুয়াল 4, এ বি ইকুয়াল 60 হলে এ প্লাস বি এর মান কত। তাহলে দেখো তো ভাই আমি যদি সামহাও এ প্লাস বি হোল স্কোয়ারের মানটা বের করে ফেলতে পারি, তাহলে ওইটাকে রুট করে দিলেই তো আমি এ প্লাস বিটা পেয়ে যাবো তাই না।
তাহলে আমার কাজ হচ্ছে কি বলতো, আমার কাজ হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের মান বের করা। তাহলে দেখো তো আমরা জানি কি বলতো, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি বলতো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি 4ab। তাহলে দেখো তো এ মাইনাস বি এর মান দেওয়া আছে কত 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বি এর মান কত দেওয়া আছে 60। তাহলে দেখো এখানে কত 16 প্লাস হচ্ছে 240, তাহলে কত হচ্ছে 256। তাহলে সুতরাং এ প্লাস বি ইকুয়াল কত হবে, এ প্লাস বি ইকুয়াল কত হবে বলো তো, এটাকে জাস্ট রুট করে দিব। এটাকে যদি রুট করে দিই তাহলে কত আসে, তাহলে রুট করে দিলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার, তাই তো। তাহলে দেখো তো স্কোয়ার এবং রুট ক্যান্সেল, আমার আলটিমেটলি এ প্লাস বি থাকে। এখন দেখো তো রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ারের মান কত 256। কাকে রুট করলে 256 হয়, মোস্ট প্রবাবলি 16, সরি হ্যাঁ 16। তাহলে এ প্লাস বি এর মান কত হবে 16। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তার মানে দেখো আমরা কি করলাম এখানে, যে আমাদের এ প্লাস বি এর মান চাইছে, তাহলে আমি যদি সামহাউ এ প্লাস বি হোল স্কোয়ারের মান বের করতে পারি, বের করার পর এটাকে যদি রুট করে দেই তাহলে কিন্তু আমার এ প্লাস বি এর মানটা বের হয়ে যাবে। জাস্ট তাই করছি, ওকে। তো আশা করি সবাই বুঝতে পারছো। দেখো কি বলছে, এ প্লাস বি এর মান দেয়া আছে, এ বি এর মান দেয়া আছে, বলছে এ মাইনাস বি এর মান কত। তাহলে ওই যে অনুরূপ সেম, যে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান যদি বের করতে পারি, তারপরে সেটাকে যদি রুট করে দেই তাহলেই তো আমার এ মাইনাস বি এর মানটা বের হয়ে যাবে, তাই তো। তাহলে আমরা জানি কি বলতো, আমরা জানি কি বলো, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে দেখো তো এ প্লাস বি এর মান কত দেওয়া আছে 9m, তাই তো। 9m হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর মান কত 18m স্কোয়ার, 18m স্কোয়ার। তাহলে এখন জাস্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি হবে ভাইয়া, এখানে হচ্ছে 81m স্কোয়ার মাইনাস 72m স্কোয়ার। তাহলে সুতরাং দেখো তো এখানে কত থাকবে, এম স্কোয়ার মানে 81টা এম স্কোয়ার থেকে 72টা এম স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকবে কত 9m স্কোয়ার। তাহলে সুতরাং এ মাইনাস বি ইকুয়াল কত হবে, এ মাইনাস বি ইকুয়াল কত হবে রুট ওভার এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে আমরা কত পাইছি, রুট ওভার 9m স্কোয়ার। কি ভাই কোনো সমস্যা? তাহলে দেখো তো এখানে আমরা এখানে কি লিখতে পারি, 9m স্কোয়ারকে আমরা লিখতে পারি 3m হোল স্কোয়ার। তাহলে দেখো আমাদের স্কোয়ার এবং রুট ক্যান্সেল হয়ে যাবে, আমার থাকবে কত অ্যান্সার বলো তো, স্কোয়ার এবং রুট ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে থাকবে হচ্ছে 3m। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো বলো তো ভাইয়ারা এই ম্যাথগুলো বুঝতে পারছো কিনা, একটু কাইন্ডলি কমেন্ট করে বলো যে বুঝতে পারছো কিনা। ওকে, সবাই বুঝতে পারছো কিনা? ওকে ক্লিয়ার। আফরিন বলছো ক্লিয়ার। কিল্ড মানে কি রে ভাই সৌরভ? কিল্ড, ওকে ইয়েস। আচ্ছা, তো আমরা পরের ম্যাথে যেতেই পারি। তাকে বলছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি 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 ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো বলছে এক্স মাইনাস 1/x ইকুয়াল যদি 4 হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 322 প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমাদের কি দেয়া আছে, দেয়া আছে, ম্যাথটা ভালো মতো দেখবা সবাই, হ্যাঁ। দেয়া আছে এক্স মাইনাস 1/x ইকুয়াল কত 4। এখন উভয় পাশে বর্গ করে দাও, বর্গ করলে কত হবে, এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত 4 স্কোয়ার। অবশ্যই সাইড নোট দিয়ে দিবা কি, যে বর্গ করে পাই, বর্গ করে পাই। আচ্ছা, তাহলে দেখো তো যদি আমরা এখানে বর্গ করি তাহলে কত হয়ে যাবে, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো। এই টুককে ধরো হচ্ছে বি আর এটাকে ধরো এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ মানে এক্স, বি মানে 1/x প্লাস বি স্কোয়ার মানে কত 1/x হোল স্কোয়ার ইকুয়াল 4b স্কোয়ার করলে কত হবে 16। আচ্ছা, তাহলে দেখো তো এখানে আমরা কি লিখতে পারি, যে এক্স স্কোয়ার, দেখো এই এক্স আর এক্স ক্যান্সেল, তাহলে প্লাস 1 কে স্কোয়ার করলে 1, এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার ইকুয়াল দেখো তো ভাই কত 16, আর এই যে মাইনাসের 2 তাহলে কত এখানে আসে +2 হয়ে যাবে। তাহলে দেখো তো ভাই এখান থেকে আমরা কি পাই, যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল হচ্ছে 18। আচ্ছা,
এখন যেটা পাইলাম এটাকে আবার বর্গ করব, এটাকে হচ্ছে আবার কি করব, বর্গ করব। তাহলে আমরা কি লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল কত হবে, 18 স্কোয়ার, 18 স্কোয়ার। তাহলে দেখো তো ভাই আবার হচ্ছে সেই সূত্রটা অ্যাপ্লাই করব। আবার হচ্ছে এইটাকে এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার মানে কত, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস 2ab, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার, বি মানে হচ্ছে 1/x স্কোয়ার প্লাস হচ্ছে কত বলতো বি স্কোয়ার, বি মানে কত 1/x স্কোয়ার তার উপরে স্কোয়ার ইকুয়াল 18কে স্কোয়ার করলে হবে হচ্ছে 324। আচ্ছা তাহলে দেখো তো ভাই এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে কত হয়ে যাবে, x⁴, এখানকার এক্স স্কোয়ার এখানকার এক্স স্কোয়ার ক্যান্সেল, প্লাস হচ্ছে 2 প্লাস 1কে স্কোয়ার করলে 1, এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে কত x⁴ ইকুয়াল হচ্ছে 324। তাহলে দেখো তো ভাই আমরা এখানে কি লিখতে পারি যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল এই 2টাকে এই পাশে নিয়ে যাও, তাহলে 324 মাইনাস 2। তাহলে সুতরাং x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল কত হবে বলো তো, 324 মাইনাস 2 কত, 322। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, তার মানে আমরা কিন্তু প্রমাণ করে ফেলছি। তার মানে দেখো ভাই কিচ্ছু করি নেই, জাস্ট বর্গ করছি, বর্গ করার পরে যে রাশিটা পাইছি ওইটাকে আবার বর্গ করছি, তারপরে ক্যালকুলেশন করছি। সবাই বুঝতে পারছো কিনা একটু বলো, সবাই বুঝতে পারছো কিনা একটু বলো, সবাই বুঝতে পারছো কিনা একটু ভাইয়াকে কাইন্ডলি কমেন্ট করে জানাও। হ্যাঁ, প্রুভড, ম্যাথ হ্যাজ বিন কিল বাই সাকলাইন ভাইয়া, থ্যাংক ইউ সৌরভ, থ্যাংক ইউ। আচ্ছা ক্লিয়ার, চলো আমরা পরের ম্যাথটায় যাই। বলছে এত হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। তাহলে দেখো তুমি এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে আচ্ছা কি আমাদের কিসের মান বের করতে হবে, দেখো তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাই তো। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে তুমি এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি জানছিলাম আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। আরেকটা দেখছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। এখন দেখো ভাইয়া তোমাকে বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করো, এখন তুমি কোনটা ইউজ করবা। তো এই যে মানটা, যদি এই মানটা এ প্লাস বি এর মান দেওয়া থাকে তাহলে তুমি এই সূত্রটা ইউজ করবা, আর যদি এ মাইনাস বি এর মান দেওয়া থাকে তাহলে তুমি এই সূত্রটা ইউজ করবা। তাহলে দেখো তো ভাই এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি। তাহলে এই যে এইখান থেকে দেখো তো আমরা যদি 2 কমন নেই তাহলে কি হয়ে যাবে, 2 কমন নিলে কত হবে, x প্লাস 1/x ইকুয়াল কত, এখানে ইকুয়াল হচ্ছে 3 দেয়া আছে। আচ্ছা এটা আমি ফর্মালি লিখি। হ্যাঁ, এখানে দেখো তো কি দেয়া আছে আমাদের, দেয়া আছে দেয়া আছে দেয়া আছে কি বলতো যে 2x প্লাস 2/x ইকুয়াল হচ্ছে কত 3। তাহলে 2 যদি কমন নেই তাহলে কত হবে, x প্লাস হয়ে যাবে কত 1/x ইকুয়াল হচ্ছে 3। সুতরাং আমরা কি লিখতে পারি, x প্লাস 1/x ইকুয়াল কত হয়ে যাবে, এই 2টা গুণাকার আছে এই পাশে আসলে কি ভাগ হয়ে যাবে 3/2। তাহলে দেখো তো ভাই আমার কিন্তু x প্লাস 1/x এর মান দেওয়া আছে, তার মানে a প্লাস b এর মান দেওয়া আছে, অর্থাৎ আমরা কি প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো তো এটা সূত্র কি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে কত, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ 2 ইন্টু x ইন্টু 1/x। তাহলে দেখো তো ভাই এখানকার x ক্যান্সেল, তাহলে x প্লাস 1/x এর মান কত পাইছি, যে 3/2। তাহলে 3/2 স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তার মানে কত এখানে 9/4 মাইনাস 2। এখন ক্যালকুলেশন করো, এখানে হচ্ছে 4, 9 মাইনাস 4 দুগুণা 8 অর্থাৎ কত 1/4। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। ওকে, জাস্ট সূত্র ফেললাম, এখান থেকে x প্লাস 1/x এর মান বের করলাম, ক্যালকুলেশন করলাম। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছো। দেখো এই ম্যাথটা বলছে a প্লাস 1/a ইকুয়াল 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল a⁴ প্লাস 1/a⁴। তাহলে ভাই কি আছে, দেয়া আছে কি, দেয়া আছে a প্লাস 1/a ইকুয়াল হচ্ছে 2। তাহলে দেখো তো আমরা যদি লসাগু করি তাহলে কি লিখতে পারি আমরা, এখানে হচ্ছে a, তাহলে এখানে কত হয়ে যাবে a স্কোয়ার প্লাস 1
ইকুয়াল হচ্ছে কত 2, তাই তো? এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে 2। এখন আর গুণন করে দাও। আর গুণন মানে কি, এটা নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে এ স্কোয়ার প্লাস 1-এর সাথে 1 গুণ হইলেও এ স্কোয়ার প্লাস 1ই হবে, ইকুয়াল হচ্ছে কত 2a। তাহলে দেখো তো, আমি যদি সব যদি এক পাশে নিয়ে আসি তাহলে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে দেখো তো ভাই, আমরা এভাবে লিখতে পারি না? এখান থেকে আমরা এভাবে লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো তো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি এর মান কত 1 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। তাহলে উভয় পাশে যদি রুট করে দাও তাহলে কি লিখতে পারি, এ মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে সুতরাং এ ইকুয়াল কত, এ ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখন দেখো লেফট হ্যান্ড সাইড এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার। তাহলে এর মানটা বসাই দাও। এর মান কত পাইছি আমরা 1, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 বাই 1 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ারের মান কত 1 প্লাস এখানেও কত হবে 1, তার মানে কত 2। আর রাইট হ্যান্ড সাইড কত দেখো তো, এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4। তাহলে এর মান হচ্ছে 1, তাহলে 1 টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 4। এখন 1 এর উপরে পাওয়ার তুমি যাই দাও না কেন কি হবে বলো তো, 1ই হবে, প্লাস হচ্ছে 1, তাহলে কত 2। তার মানে দেখো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রুভড বা প্রমাণিত। তো সবাই বুঝতে পারছো কিনা একটু ব্যাকে কাইন্ডলি কমেন্ট করে জানাও। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। সবাই বুঝতে পারছো কিনা একটু ভাইকে কাইন্ডলি কমেন্ট করে জানাও। দেখো আমি বলার আগে তোমরা বলতেছো ক্লিয়ার, সেরা তো, তোমরা তো সেরা স্টুডেন্ট, একদম সেরা, একদম সেরা, ক্লিয়ার। চলো আমরা হচ্ছে পরের ম্যাথে যাই। দেখো এই ম্যাথটা আমাদের লাগবে না আসলে, হ্যাঁ এটা স্কিপ করবো, তোমরা এটা স্কিপ করবা, ওকে। দেখো আমরা সূত্র জানি কি বলতো, যে এই সূত্রটা তোমাদের সবাইকে জানতে হবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ। ওকে, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে দেখো তো ভাই কি দেওয়া আছে আমাদের, এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে। তাহলে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে আমরা লিখবো যে আমরা জানি কি বলতো, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে দেখো তো এখান থেকে কি আমাদের কার মান বের করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো ভাই এখানে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে কত 9, তাহলে 9 স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে কত 31। তাহলে সুতরাং এখানে কত বলো তো 81, আর এই 2 ইন্টু 31 মানে কত, 31 দুগুণ হচ্ছে 62, তাহলে এই পাশে চলে আসতে হয়ে যাবে মাইনাস 62 ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে সুতরাং আমরা এভাবে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল কত হবে বলো তো ভাই, 81 মাইনাস 62 মানে কত 19। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো ভাই একদম সিম্পল, এর থেকে সিম্পল ম্যাথ আসলে হয় না। অর্থাৎ তোমাকে 3টা জিনিসের মধ্যে 2টা জিনিসের মান দেওয়া আছে, তোমাকে বাকি জিনিসটা বের করতে হবে। দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে কি, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে দেখো তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মান বের করতে বলছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে 9, তাহলে 9 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে কত 8, তাহলে 9 যোগ হচ্ছে কত 8 দুগুণা 16, তাহলে ইকুয়াল কত হবে 25। এটাই হচ্ছে অ্যান্সার। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ওকে। তোমাদের একটা ঘোষণা দিই আমি, ঠিক আছে।
তোমাদেরকে একটা ঘোষণা দেই, সেটা কি বলো তো ভাইয়া, যে আমি তোমাদের সাকলাইন ভাই যে এসএসসি 23 পাওয়ার প্লে ব্যাচের জন্য এই অধ্যায়ের উপরে অর্থাৎ বীজগাণিতিক রাশি অধ্যায়ের উপরে যেই সিকিউ এবং এমসিকিউ সলভের যে ক্লাসটা নিয়েছিলাম, অর্থাৎ যে একটা ম্যারাথন ক্লাস ছিল প্রায় 3 ঘন্টার মতো একটা সময়ের ম্যারাথন ক্লাস হয়েছিল, সেই ক্লাসটা হচ্ছে তোমাদের জন্য দিয়ে দিব, তোমাদের জন্য উন্মুক্ত করে দিব, অর্থাৎ তোমাদের এই গ্রুপে সেই ক্লাসটা আমি দিয়ে দিব। বলো তোমরা কি চাও কি চাও না বলো। সেটা দেখলে তোমাদের সিকিউ এমসিকিউ একদম সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, সিকিউ এমসিকিউ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। বলো একটু সেটা কি চাও কি চাও না। সবাই একটু কমেন্ট করো, যদি মানে তোমাদের সর্বোচ্চ রেসপন্স পাই ইনশাল্লাহ আমি সেটা তোমাদের এখানে দিয়ে দিব। ওকে, ইয়েস, জি ভাই অবশ্যই। ওকে, তার মানে এই দুইটা ক্লাস আমি আজকে এবং কালকে তোমাদের এটা ক্লাস নিব এবং পাশাপাশি তোমাদের সেই সিকিউ এমসিকিউর উপরে সলভ ক্লাসটা তোমাদের দিয়ে দিব, তাহলে দেখবা যে পুরো বস হয়ে গেছে একদম, এই অধ্যায়ের উপরে একেবারে বস হয়ে গেছে। ওকে, তো চলো আমরা হচ্ছে পরের ম্যাথটা দেখি। দেখো এখানে আমাদের কি বলছে, এ প্লাস বি প্লাস সি এর মান দেয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেয়া আছে, আমাদের বলছে এটার মান বের করো। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি দেয়া আছে ভাই, দেখো তো প্রদত্ত রাশি কি দেয়া আছে দেখো তো ভাই, যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস হচ্ছে সি মাইনাস এ হোল স্কোয়ার, এটার মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ভাই দেখো জাস্ট সূত্রগুলা ইউজ করো, সূত্রগুলা তুমি যদি ইউজ করো তাহলে কি হবে দেখো তো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এখানে কি হবে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস হচ্ছে সি স্কোয়ার, আর এখানে কি হবে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস হচ্ছে এ স্কোয়ার। তাহলে দেখো তো ভাই এখানে আমরা কি লিখতে পারি, যে একটু খেয়াল করি সবাই, যে এ স্কোয়ার আছে কয়টা, একটা, আবার একটা দুইটা, তাহলে এ স্কোয়ার যোগ এ স্কোয়ার মানে কত 2a স্কোয়ার, আবার দেখো বি স্কোয়ার আছে একটা দুইটা তাহলে প্লাস 2b স্কোয়ার, আবার দেখো সি স্কোয়ার আছে কয়টা দুইটা তাহলে প্লাস 2c স্কোয়ার। আচ্ছা, তারপরে দেখো কত আছে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, তাহলে আমি যদি একটা মাইনাস কমন নেই তাহলে 2 ইন্টু কি হয়ে যাবে ab প্লাস bc প্লাস হচ্ছে ca। ওকে, তাহলে দেখো তো ভাই এখানে আমি কি লিখতে পারি, 2 যদি কমন নেই তাহলে হয়ে যাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। আচ্ছা, তাহলে এখন দেখো তো ভাই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে কত 14, তাহলে 2 ইন্টু 14 মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এর মান কিন্তু দেয়া নাই, তাহলে 2 ইন্টু ab প্লাস bc প্লাস হচ্ছে ca, এটা হচ্ছে মনে করো 1 নং ইকুয়েশন। তাহলে দেখো ভাই এইটার মান আমাদের নির্ণয় করতে বলছে, এটার মান আমরা এটা পাইলাম, এখন শুধুমাত্র যদি ab প্লাস bc প্লাস c এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে দেখো ভাই ওই যে আমরা সূত্র জানি কি বলতো, যে আমরা জানি কি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস ca। তাহলে সুতরাং এইখান থেকে আমাদের কি ab প্লাস বিসি প্লাস সি এর মান লাগবে, তাই তো? তাহলে a প্লাস বি প্লাস সি এর মান জানি কত 6, তাহলে হয়ে যাবে কত 6 স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান জানি কত 14, তাহলে এখানে কত 14 প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। দেখো এখানে আমাদের কি 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এর মান লাগবে, তাহলে সুতরাং 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি ইকুয়াল কত হয়ে যাবে বলো তো ভাই, এখানে হচ্ছে 36 মাইনাস কত হয়ে যাবে 14, তার মানে কত 22। তাহলে এই যে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এর মান যেটা পাইলে সেটা এখানে বসাই দাও, তাহলে 14 দুগুণে কত 28 মাইনাস হচ্ছে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এর মান কত পাইলাম 22, তাহলে সুতরাং কত হবে 6। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। সবাই বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও, সবাই বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। ওকে, এই তো দেখছো আমার আগে সবাই করে ফেলছে। চলো আমরা হচ্ছে পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথে কি বলছে আমাদের, যে এত হলে এত ইকুয়াল কত, এক্স ওয়াই জেড এর মান দেয়া আছে, আমাদের বলছে এত এর মান নির্ণয় করো। তাহলে দেখো তো ভাইয়া কত আছে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস হচ্ছে কত 4
জেড স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস কত 12zx। তাহলে এখন দেখো তো ভাইয়া, এটাকে আমরা কিভাবে এভাবে লিখতে পারি না, যেটাকে এভাবে লিখতে পারি আমরা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র ফেলানোর চেষ্টা করব। তাহলে দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 3x হোল স্কোয়ার প্লাস এটাকে কি লিখতে পারি 4y হোল স্কোয়ার প্লাস এটাকে কত লিখতে পারি 2z হোল স্কোয়ার, তাই তো। কিন্তু এখন দেখো তো ভাই এখানে কি আছে, একটা মাইনাস আছে, কিন্তু সূত্রে আমরা জানি কি প্লাস থাকতে হবে, কিন্তু আছে কি মাইনাস। তাহলে দেখো তো ভাই এক্স এর জায়গায় যদি আমি মাইনাস 3x নেই তাহলে কি হয়ে যাবে, মাইনাস 3x যদি নেই তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের, আচ্ছা দেখো আমি একটু বুঝাই তাহলে তোমাদের, কেন হচ্ছে ওয়াই এর সাথে মাইনাস নিব, ওয়াই এর সাথে মাইনাস নিব, আমি জাস্ট অঙ্কটা করি তারপরে বলতেছি। হ্যাঁ আচ্ছা, প্লাস 2 ইন্টু এ বি, তাই তো। ওই যে সূত্রটা কি ছিল দেখো তো, এ স্কোয়ার সরি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি বিসি প্লাস সি। তাহলে এটাকে তো আমরা এভাবে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2টাকে গুণ করে দাও তাহলে কত 2ab প্লাস 2bc প্লাস হচ্ছে 2ca। তো সেভাবেই আর কি অ্যাপ্লাই করবো এখানে। তাহলে 2 ইন্টু এ মানে কত 3x ইন্টু বি মানে কত বলো তো -4y প্লাস 2bc, বি মানে কত বলো তো -4y ইন্টু সি মানে কত 2z, আচ্ছা প্লাস 2ca, সি মানে হচ্ছে 2z, এ মানে কত 3x। তাহলে দেখো তো ভাই এখানে কি হয়েছে 3x হোল স্কোয়ার মানে কত 9x স্কোয়ার মাইনাস 4y হোল স্কোয়ার, তাহলে 4y কি স্কোয়ার করলে 16y স্কোয়ার আর মাইনাস কি স্কোয়ার করলে কি প্লাস হয়ে যাবে, 2z স্কোয়ার মানে কত 4z স্কোয়ার। তাহলে দেখো তো এখানে কত 3 দুগুণা 6 4 6 24xy, দেখো এখানে একটা মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে সরি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, হয়েছে। অনুরূপভাবে এখানে দেখো সবগুলো কিন্তু মিলে গেছে। এখন দেখো ভাই আমি এখানে কেন হচ্ছে ওয়াই এর আগে মাইনাস দিলাম, দেখো ওয়াই এর আগে মাইনাস দেওয়া ছাড়া কিন্তু তোমার এখানে এই দুইটা জায়গায় মাইনাস হবে না, ঠিক আছে, এই দুইটা জায়গায় কিন্তু মাইনাস হবে না, দ্যাটস ওয়াই আমি এখানে ওয়াই এর আগে মাইনাস দিছি। তাহলে দেখো তো এটাকে আমরা এভাবে বলতে পারি না, এভাবে বলতে পারি না আমরা এখানে। তাহলে এটাকে ধরো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা বলতে পারি না যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এখানে এ কত 3x প্লাস বি কত -4y প্লাস সি কত 2z, এই পুরাটা হচ্ছে হোল স্কোয়ার। তাহলে দেখো তো 3x, তাহলে এখানে কি প্লাস মাইনাসে -4y প্লাস হচ্ছে 2z হোল স্কোয়ার। তাহলে এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে, দেখো এক্স ইকুয়াল হচ্ছে 3, তাহলে 3 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু ওয়াই মানে কত 4 প্লাস জেড মানে কত 2 ইন্টু 5 হোল স্কোয়ার। তাহলে দেখো তো এখানে কত হচ্ছে 3 3 9 মাইনাস 16 প্লাস হচ্ছে 10, তাহলে 9 আর 10 19 মাইনাস 16 মানে কত বলো তো 3, তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, এটাই হচ্ছে অ্যান্সার। তো সবাই বুঝতে পারছো কিনা একটু বলো। হ্যাঁ আসলেই অনেক সহজ অঙ্ক, এগুলো ইজি 3.1 এর ম্যাথ। দেখো ভাই আজকে হচ্ছে আমরা 3.1 আর 3.2 করাবো, পরের দিন হচ্ছে 3.3 3.4 3.5। আচ্ছা, আর সব থেকে বড় কথা হচ্ছে সিকিউতে 3.1 এবং 3.2 থেকেই কোশ্চেন হয়, সিকিউতে মেইনলি 3.1 এবং 3.2 থেকেই কোশ্চেন হয়, ঠিক আছে, 3.1 ও 3.2 থেকেই কোশ্চেন হয়। ওকে, তো বুঝতে পারছো। দেখো বলছে এতকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার সূত্রটা হচ্ছে এমন যে ধরো দুইটা রাশি এক্স এবং ওয়াই, তাহলে এটাকে তুমি দুটি বর্গের বিয়োগফলের রূপে প্রকাশ করবা কিভাবে, সূত্রটা হচ্ছে এটা, এত ইকুয়াল এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ওকে, এটা হচ্ছে সূত্র। তাহলে দেখো এটাকে এক্স ধরে নাও, এটাকে এক্স ধরো, এটাকে ওয়াই ধরো, তাহলে ধরি a প্লাস 2b ইকুয়াল হচ্ছে এক্স, 3a প্লাস 2c ইকুয়াল হচ্ছে ওয়াই। তাহলে সুতরাং প্রদত্ত রাশি কত হবে বলো তো ভাইয়া, এক্স ওয়াই, তাই তো। তাহলে এক্স ওয়াই ইকুয়াল কি জানি আমরা, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস কি
এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে দেখো তো এখানে যদি বসাই, এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে এ প্লাস 2b। আচ্ছা, প্লাস ওয়াই এর মান কত? প্লাস হচ্ছে ওয়াই এর মান কত দেখো তো, 3a প্লাস 2c, 3a প্লাস 2c ডিভাইড বাই হচ্ছে 2 হোল স্কোয়ার মাইনাস এক্স কত? এক্স হচ্ছে এ প্লাস 2b মাইনাস ওয়াই মানে কত? তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হচ্ছে 3a মাইনাস 2c ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে দেখো তো এই a প্লাস 3a মানে কত? 4a। তাহলে 4a প্লাস হচ্ছে কত? 2b প্লাস হচ্ছে 2c ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এখানে কত? a মাইনাস 3a মানে কত? মাইনাসের 2a প্লাস 2b মাইনাস 2c ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা, ইকুয়াল ইকুয়াল দেখো তো এখানে কত লিখতে পারি আমরা? দেখো তো উপর থেকে কি 2 কমন নিতে পারি। তাহলে 2 কমন নিলে কত হবে? দেখো তো 4a আছে, তাহলে হয়ে যাবে 2a প্লাস কত হয়ে যাবে? b প্লাস হচ্ছে c, আর এখানে কত? ডিভাইডেড বাই 2 পুরোটার উপরে হোল স্কোয়ার। আচ্ছা, মাইনাস দেখো তো 2 যদি কমন নিই তাহলে কত হবে? 2 এখানে হয়ে যাবে মাইনাস এ প্লাস বি মাইনাস সি, মাইনাস এ প্লাস বি মাইনাস সি ডিভাইড বাই হচ্ছে 2 পুরাটার উপরে কি বলতো? পুরাটার উপরে হোল স্কোয়ার। তাহলে এখন দেখো তো ভাই এখানে কি হবে? এখানে কি 2 2 ক্যান্সেল, তাহলে এখান থেকে যাবে হচ্ছে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এখানে কত হবে? দেখো তো এটা লিখতে পারি বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো তো দুইটা বর্গের, এই একটা বর্গ এই একটা বর্গ, তাহলে দুইটা বর্গের বিয়োগফল রূপে কিন্তু আমরা প্রকাশ করছি। ওকে, চারটার মধ্যে তো হবে না। ওকে, তো সবাই বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও ভাইয়াকে। ওকে, সবাই বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। ক্লিয়ার? ওকে, আচ্ছা, পরেরটা কি বলছে? এতকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে যখন তোমাকে বলবে কোনো কিছুকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে, তখন অবশ্যই এই দুইটাকে মিডিল টার্ম করতে হবে। ঠিক আছে, এটাকে মিডিল টার্ম করে দুইটা রাশিতে আনতে হবে। দেখো এখানে কিন্তু দুইটা রাশি গুণ আকারে ছিল, তো গুণ আকারে আনতে হবে। তাহলে দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটাকে আমরা মিডিল টার্ম করতে পারি না? তাহলে এটাকে লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস হচ্ছে 24। তাহলে প্রথম দুইটা থেকে x কমন নাও, তাহলে থাকবে x প্লাস 6 প্লাস পরের দুইটা থেকে 4 কমন নাও, তাহলে x প্লাস 6। তাহলে সুতরাং আমি কি পাচ্ছি? যে x প্লাস 6 ইন্টু হচ্ছে x প্লাস 4। এখন দেখো যে দুইটার গুণফল চলে আসছে, কিন্তু দুইটার গুণফল চলে আসছে। তাহলে এখন কিন্তু এটাকে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা কোনো ব্যাপারই না। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এটা পারবা কিনা সবাই একটু বলো তো ভাইয়া, পারবা কিনা একটু সবাই বলো। সবাই পারবা কিনা একটু আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাও। ওকে, দ্যাটস গ্রেট, সবাই পারবা। আচ্ছা, তো আমাদের 3.1 কিন্তু খতম। আজকে হচ্ছে আমরা কি বলতো 3.1 এবং 3.2টা করব। আচ্ছা, ও না, আরেকটা ম্যাথ আছে। দেখো বলছে এত এবং আমাদের a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 4 দেওয়া আছে। বলছে ওই দুটার মান নির্ণয় করো। তাহলে দেখো তো ভাই কি দেওয়া আছে? a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 4। এটাকে আমরা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার অথবা a প্লাস বি হোল স্কোয়ার এই আকারে আনার চেষ্টা করব। তাহলে দেখো তো এটার জন্য আমাদের কি করতে হবে ভাই? a টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি? a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস দেখো বি টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি? বি স্কোয়ার হোল স্কোয়ার। তার মানে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস এখানে যদি একটা 2ab নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। ইকুয়াল যদি একটা 2ab নিয়ে আসতে পারি তাহলে কিন্তু কাজ শেষ। তাহলে তাহলে এখানে a এর কাজ কে করতেছে বলো তো ভাই? a এর কাজ করতেছে হচ্ছে আমাদের a স্কোয়ার, তাহলে 2 ইন্টু a স্কোয়ার ইন্টু হচ্ছে b স্কোয়ার। তাহলে দেখো তো এটা যদি a হয় আর এটা যদি b হয় তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, এটা ইকুয়াল আমাদের 8 দেয়া ছিল, তাই তো? তাহলে ইকুয়াল হচ্ছে 8। তাহলে এখন দেখো তো ভাইয়া, দেখো তো এখানে ছিল হচ্ছে আমার একটা a স্কোয়ার বি স্কোয়ার, বাট আমি নিয়ে আসছি হচ্ছে দুইটা a স্কোয়ার বি স্কোয়ার।
তাহলে আমরা একটা a স্কোয়ার b স্কোয়ার বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমাদের দেখো সমতায় চলে আসছে, ইকুয়াল হচ্ছে 8। তাহলে দেখো তো ভাই, এই যে এইটুককে আমরা কি করতে পারি, এই যে এইটুককে দেখো, এইটুককে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করতে পারি। তাহলে a স্কোয়ার মানে কত, এখানে a মানে কত a স্কোয়ার, প্লাস b মানে হচ্ছে b স্কোয়ার হোল স্কোয়ার, মাইনাস হচ্ছে এটাকে কি লিখতে পারি বলো তো, ab হোল স্কোয়ার ইকুয়াল কত 8। এখন একটা জিনিস দেখো ভাই, যে এটাকে তুমি ধরো x আর এটাকে ধরো হচ্ছে y, তাহলে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার মানে কত? এই ব্রো কি অবস্থা, আসবা? আচ্ছা, তোমাদের অপি ভাই আসছিল বুঝছো, ডাক্তার অপি ভাই। দেখো তাহলে দেখো তো, এটাকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি বলতো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মানে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই মানে কত এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল কত 8। এখন দেখো আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ। আমাদের কার মান দেওয়া আছে দেখো তো, এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে 4 দেওয়া আছে। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে কত 4 ইন্টু কত এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 8। তাহলে দেখো তো এখানে কি হবে, যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল কত হবে 8/4 ইকুয়াল কত 2। তাহলে এটা হচ্ছে মনে করো 1 নং ইকুয়েশন, আর এটা হচ্ছে মনে করো আমাদের 2 নং ইকুয়েশন। তাহলে আমরা একটা কাজ করব, 1 আর 2 যোগ করি। 1 আর 2 যদি যোগ করে দেই তাহলে কি হয় দেখো তো, 1 আর 2 তুমি যোগ করে দাও, তাহলে কি হবে, যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4 আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত পাইলাম 2। তাহলে দুইটা যোগ করে দিলে কত হবে, দুইটা যদি যোগ করে দাও দেখো তো, এইটা এটা ক্যান্সেল, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত 4 আর 2 6। তাহলে 2 যদি কমন নাও তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল হচ্ছে 6। তাহলে সুতরাং a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল কত হয়ে যাবে 6/2 মানে কত 3। এটা হচ্ছে একটা অ্যান্সার। আর তুমি 1 থেকে 2 বিয়োগ দিলে এ বি এর মানটা পেয়ে যাবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা হচ্ছে হোমওয়ার্ক। 1 থেকে 2 বিয়োগ দিলেই তুমি কি এ বি এর মানটা পেয়ে যাবা। এই তো, সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও, অপি ভাই কি আমাদের কোনো ক্লাস করছে না, এখনো তোমাদের কোনো ক্লাস নাই, বাট অপি ভাই খুব শীঘ্রই তোমাদের ক্লাস নিবে। ওকে, সবাই একটু বলো যে বুঝতে পারছো কিনা, একটু সবাই বলো যে বুঝতে পারছো কিনা। দেখো উপস্থিতি কিন্তু কমে যাচ্ছে, যদি উপস্থিতি ঠিকঠাক না থাকে আমি কিন্তু তোমাদের গিফট দেবো না, গিফট কিন্তু পাবা না, ঠিক আছে, ক্লাস শেষ পর্যন্ত করতে হইবে। আচ্ছা, সবাই একটু বলো বুঝতে পারছো কিনা, সবাই একটু বলো বুঝতে পারছো কিনা। ওকে, দেখো আমরা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করব। তাহলে ঘন নির্ণয় সূত্রগুলো আমরা একটু দেখি ভাই, যে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল কত বলো তো, এ প্লাস বি হোল কিউব ইকুয়াল হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, তাই তো। তাহলে এখন দেখো ভাই, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এ কিউব প্লাস বি কিউব, এই বি কিউবটাকে সামনে নিয়ে আসলাম, প্লাস প্লাস দেখো তো এই দুইটা থেকে কি 3ab কমন যায়, তাহলে 3ab যদি কমন নেই তাহলে কি থাকবে, এখানে থাকবে এ আর এখানে থাকবে হচ্ছে বি। তাহলে সুতরাং আমরা কি পাইলাম, যে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল, সরি, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। আবার দেখো তো ভাই, এখান থেকে আমরা এভাবে লিখতে পারি না, যে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল, যে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল, দেখো তো এটা হয়ে যাবে না, যে এ প্লাস বি হোল কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে গেলে এটা কি এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। ওকে, তাহলে এই সূত্রগুলো কিন্তু আমরা সবাই জানি, এই সূত্রগুলো আমরা প্রত্যেকেই জানি, যে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আবার এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল কি, এ কিউব প্লাস সরি এ প্লাস বি হোল কিউব ইকুয়াল হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। আর এটা কি, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। ওকে, আবার দেখো, আবার কি জানি, এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল কত, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি
প্লাস 3ab স্কোয়ার মাইনাস হচ্ছে কি বি কিউব, মাইনাস হচ্ছে বি কিউব। তাহলে এটাকে এভাবে লিখতে পারি যে এ কিউব, এই বি কিউবটাকে আগে নিয়ে আসো, মাইনাস বি কিউব মাইনাস 3ab যদি কমন নাও এই দুইটা থেকে, তাহলে কি হবে এ মাইনাস বি। ঠিক আছে, আবার আমরা কি জানি বলতো, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল কত হবে, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তো এই সূত্রগুলো তোমাদের জানতে হবে। ওকে, এই সূত্রগুলো তোমাদের জানা থাকতে হবে। দেখো বলছে ঘন নির্ণয় করতে হবে, এটার ঘন নির্ণয় করো, তাহলে এটাকে কিউব করতে হবে, তাই তো? এটাকে আমাদের কি করতে হবে, কিউব করতে হবে। ভাই এই ম্যাথগুলো কি তোমাদের করে দিতে হবে, সূত্র অ্যাপ্লাই করো। এটা হচ্ছে মনে করো এ, আর এটা হচ্ছে মনে করো বি, তাহলে এ প্লাস বি হোল কিউব মানে কত, এ কিউব, এ মানে হচ্ছে 2x স্কোয়ার কিউব প্লাস 3a স্কোয়ার, এ স্কোয়ার মানে কত 2x স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু বি মানে কত 3y স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার, এ মানে হচ্ছে 2x স্কোয়ার, বি মানে হচ্ছে 3y স্কোয়ার হোল স্কোয়ার প্লাস বি কিউব মানে কত বলতো 3y স্কোয়ার তার উপরে কিউব। তো এখন জাস্ট ক্যালকুলেশন করতে হবে। বলো তো ভাই এই টাইপের ম্যাথগুলো কি তোমাদের করে দিতে হবে, এই টাইপের ম্যাথগুলো কি তোমাদের করে দিতে হবে কিনা একটু ভাইকে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও, একটু কমেন্ট বক্সে জানাও এই ম্যাথগুলো কি করে দিতে হবে কিনা। ভাইয়া পেটে ব্যথা করে কেন, ডাক্তার দেখো ভাইয়া, এই ম্যাথগুলা করে দিতে হবে কিনা বলো, পারবো। ওকে আচ্ছা, দেখো পরের ম্যাথটাও আমাদের ঘন করতে বলছে, এটাকে ঘন করতে বলছে, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো তিনটা জিনিস বলছে, তাহলে একটাকে এ ধরো, এইটুককে হচ্ছে প্রথমে মানে 2a, ওই যে স্কোয়ারের মতো 2a মাইনাস বি মাইনাস 3c, এটাকে কিউব করতে হবে, তাই তো? কিউব করলে কি হবে দেখো তো, এটাকে আমরা এইটুককে এ ধরি, সরি এইটুককে এক্স ধরি আর এইটুককে হচ্ছে ওয়াই ধরি, এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল কিউব। তাহলে দেখো তো এক্স কিউব মানে কত 2a মাইনাস বি হোল কিউব মাইনাস 3a স্কোয়ার মানে কত 2a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু বি মানে কত 3c প্লাস 3ab স্কোয়ার, এ মানে হচ্ছে কত বলো তো 2a মাইনাস বি ইন্টু হচ্ছে কত 3c হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি বি কিউব, বি মানে কত 3c হোল কিউব। এই তো, তারপরে জাস্ট এটাকে আবার a মাইনাস বি হোল কিউবের সূত্রে অ্যাপ্লাই করো, কাজ হয়ে যাবে। ওকে আচ্ছা, তোমাদের একটা কথা বলি, আমি হচ্ছে গতকালকে রংপুর ব্রাঞ্চ থেকে ক্লাস নিয়ে আসলাম, বন্দি পাঠশালার অ্যাডমিশনের ক্লাস, হ্যাঁ ভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্লাস নিয়ে আসলাম। তো এসে পৌঁছাইছি হচ্ছে সকাল 10টায়, 4 ঘন্টা ঘুমায় তারপরে তোমাদের এখানে আবার ক্লাস নিতে আসলাম। তো আমি বেশ অসুস্থ ছিলাম, আমি শিওর ছিলাম না ক্লাসটা আজকে নিতে পারবো কিনা, কারণ সেহরি করছি হচ্ছে রাত 2টায়। ঠিক আছে, সেহরি করা হয়েছে হচ্ছে রাত 2টায়, যাত্রা বিরতি দিছিল যেখানে, সেখানে রাত 2টার দিকে যাত্রা বিরতি দিছিল। তো দেখো আমি কিন্তু ক্লাস নিচ্ছি, বাট তোমরা হচ্ছে ক্লাসে হচ্ছে আজাইরা কমেন্ট করতেছো, এটা কিন্তু আসলে ঠিক না। ওকে, আমি কিন্তু ক্লাসটা শেষ করবো, আমার যত কষ্টই হোক ক্লাসটা শেষ করবো, বাট তোমরা যে এই যে উল্টাপাল্টা কমেন্ট করতেছো, এই যে মনে হচ্ছে খোশ গল্প করতেছো, পারিবারিক আলাপ করতেছো এখানে কমেন্ট বক্সে, এটা কি উচিত? তোমরা এই যে অযথা কমেন্ট করা বাদ দিয়ে জাস্ট ক্লাসে মনোযোগ দাও, ক্লাস রিলেটেড কোনো যদি কমেন্ট করতে হয় তাহলে সেই কমেন্টগুলো করো। তো এইসব কমেন্ট করার তো কোনো মানে হয় না, তাই না? আচ্ছা, ক্লাসে একটু কনসেন্ট্রেট করো, আর বলো এখন পর্যন্ত যা যা পড়ানো হয়েছে সেগুলো কি বুঝছো কিনা তোমরা, বলো একটু কাইন্ডলি একটু কমেন্ট করে বলো যে এখন পর্যন্ত যা যা পড়ানো হয়েছে সব কিছু বুঝতে পারছো কিনা। ওকে, তো চলো আমরা হচ্ছে পরের ম্যাথে দেখি। একটু উল্টাপাল্টা কমেন্ট করা বন্ধ করো ক্লাসে, হ্যাঁ? সরল করতে বলছে ভাই, সরল করো। দেখো তো বলছে এত মানে 7x মাইনাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু এত, তাই তো? তাহলে দেখো ভাই এটুককে আমরা হচ্ছে, এটুককে হচ্ছে আমরা x ধরি, এটুককে হচ্ছে y ধরি, তাই তো? তাহলে দেখো এটা কি আমাদের x আর এটা হচ্ছে y। তাহলে দেখো তো আমাদের এখানে কি আসতেছে ভাইয়া, এখানে আসতেছে হচ্ছে x কিউব মাইনাস y কিউব মাইনাস, দেখো 3 ইন্টু 6x কি লিখতে পারি, 6x লিখতে পারি 3 ইন্টু 2x ইন্টু কত দেখো তো, এখানে হচ্ছে আচ্ছা এখানে x, আচ্ছা আমরা পি কিউ দিই, হ্যাঁ আমরা হচ্ছে পি কিউ দিই, আমরা কি দেবো পি কিউ দিব, কারণ এখানে x
ওয়াই অলরেডি আছে, তাহলে এটা দাও পি, এটা দাও কিউ, তাহলে এটা হয়ে যাবে পি আর এটা কত কিউ। তাহলে কি হচ্ছে দেখো তো ভাইয়া, যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 6x-কে লিখতে পারি কত 3 ইন্টু 2x ইন্টু কত পি কিউব। তাহলে দেখো তো ভাই পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ ইন্টু পি মাইনাস কিউ, যদি এমন থাকে ভাই দেখো পি মাইনাস কিউ হোল কিউব, এটা সূত্র কি দেখলাম আমরা, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কি ইন্টু হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে দেখো তো ভাই এখানে আমাদের কি কি আছে, দেখো আমাদের পি কিউব আছে, এই যে পি কিউব, মাইনাস কিউ কিউবও আছে, মাইনাস কিউ কিউব আছে, এখানে 3 আছে, দেখো 3 আছে, পি কিউ আছে, পি কিউও আছে, আর এখানে কত পি মাইনাস কিউ। তার মানে আমরা যদি দেখাইতে পারি পি মাইনাস কিউ ইকুয়াল 2x, তাহলে কিন্তু আমাদের সূত্র অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে দেখো তো পি মাইনাস কিউ ইকুয়াল কত হয়ে যাবে, পি মাইনাস কিউ, পি এর মান কত 7x প্লাস 3b মাইনাস কিউ মানে কত বলো তো 5x মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস 3b। তাহলে দেখো তো প্লাস 3b মাইনাস 3b ক্যান্সেল, তাহলে 7x মাইনাস 5x মানে কত 2x। তাহলে দেখো এই 2x এর পরিবর্তে কি আমরা p মাইনাস কিউ লিখতে পারবো। তাহলে দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি, যে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3 ইন্টু হচ্ছে পি কিউকে আগে নিয়ে আসি, p কিউ ইন্টু হচ্ছে 2x কে কি লিখতে পারবো p মাইনাস কিউ, তাহলে p মাইনাস কিউ। তাহলে এইটুকু ইকুয়াল কি লিখতে পারি আমরা, p মাইনাস কিউ হোল কিউব। তাহলে এখন দেখো তো p মাইনাস কিউ মানে কত, p মাইনাস কিউ এর মান কত পাইছি আমরা 2x, তাহলে কত 2x হোল কিউব। তাহলে ইকুয়াল কত হয়ে যাবে বলতো 8x কিউব। এটাই হচ্ছে অ্যান্সার। তো একটু সবাই বলো তো বুঝতে পারছো কিনা, সবাই বলো যে বুঝতে পারছো কিনা। সবাই একটু বলো যে বুঝতে পারছো কিনা। আফিয়া হুমায়রা বলছো 8x কিউব, এক্স্যাক্টলি রাইট, ক্লিয়ার ক্লিয়ার, ওকে। তারপরে দেখো আমাদের বলছে এত ইকুয়াল, এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে এটাকে ধরো হচ্ছে ভাইয়া পি, এটাকে ধরো হচ্ছে কিউ। তাহলে দেখো তো এটা কি হয়ে যাবে, যে দেখো আমরা একটু করি, তাহলে ধরি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে পি এবং এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল কত কিউ। তাহলে দেখো তো ভাইয়া আমরা যদি আমাদের সূত্রে কি লাগবে, এখানে কত আসে পি কিউব আর মাইনাস হচ্ছে এটা কি কিউ কিউব মাইনাস কত, এখানে কত লাগবে, এখানে লাগবে হচ্ছে 3p কিউ ইন্টু হচ্ছে কত পি মাইনাস কিউ, এটাই তো লাগবে। এটা যদি চলে আসে তাহলে আমরা পি মাইনাস কিউ হোল কিউবের সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে চলো ভাই আমরা হচ্ছে আলাদা আলাদাভাবে পি কিউবের মান নির্ণয় করি। তাহলে পি কিউ ইকুয়াল কত হবে, সুতরাং পি কিউ ইকুয়াল কত হবে দেখো তো, পি কিউ ইকুয়াল হবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু কিউ মানে কত এ মাইনাস বি মাইনাস সি। তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে দেখো তো ভাই, যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস মাইনাস যদি কমন নেই তাহলে কি হয়ে যাবে বি প্লাস সি। আচ্ছা তাহলে এখন দেখো তো, তাহলে এইটাকে ধরো হচ্ছে এক্স আর এইটুককে ধরো হচ্ছে ওয়াই, তাহলে এক্স ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে সুতরাং এক্স মানে কত এ স্কোয়ার মাইনাস ওয়াই মানে কত বি প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো এটুকু কিন্তু চলে আসে, এটুকু কার মান, এটুকু হচ্ছে কার মান পি ইন্টু কিউ এর মান। এখন লাগবে কি পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ মানে কত, পি হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস কিউ মানে কত এ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস বি মাইনাস মাইনাসে প্লাস সি। তাহলে দেখো তো ভাই এখানে কি হয়ে যাবে এ ক্যান্সেল, তাহলে কত হবে 2 ইন্টু বি প্লাস সি। তাহলে এইটুক কার মান, এইটুকু হচ্ছে পি মাইনাস কিউ এর মান। তাহলে এখন দেখো প্রদত্ত রাশি কি হয়, তাহলে সুতরাং প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশি কি হচ্ছে ভাই, যে এটা কত পি, তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3 ইন্টু, দেখো তো 3 ইন্টু এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে 6 ইন্টু এবি কে লিখতে পারি 3 ইন্টু 2 ইন্টু বি প্লাস সি। আচ্ছা আর এটা কত দেখো তো এইটুকের মান কত, ওই যে এইটুকের মান হচ্ছে পি কিউ ইন্টু হচ্ছে পি কিউ। আচ্ছা ভালো কথা, তাহলে ইকুয়াল দেখো পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3 ইন্টু, দেখো এই যে এটার মান কত পাইছি আমরা, এটার মান কত পাইছি যে 2 ইন্টু বি প্লাস সি, এটার মান কত পাইলাম পি মাইনাস কিউ, তাই তো পি মাইনাস কিউ। তাহলে 3 ইন্টু তাহলে পি কিউ
ইন্টু হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে কি পাইলাম দেখো তো ভাই, পি মাইনাস কিউ হোল কিউব। তাহলে পি মাইনাস কিউ এর মান কত পাইছি আমরা, 2 ইন্টু বি প্লাস সি, 2 ইন্টু বি প্লাস সি, এটা হোল কিউব। তাহলে 2 কে কিউব করলে হচ্ছে 8 ইন্টু হচ্ছে বি প্লাস সি হোল কিউব। এটাই হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। এই তো আফিয়া হুমায়রা আগে আগে অ্যান্সার দিয়ে দিছে, গ্রেট। বুঝতে পারছো তোমরা সবাই নিশ্চয়ই? সবাই বুঝতে পারছো কিনা একটু বলো তো? ক্লিয়ার? চলো আমরা হচ্ছে পরের ম্যাথটা দেখি। দেখো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ একদম সিমিলার ম্যাথ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা এটা দরকার নাই, এটা আসলে দরকার নাই, এটা লাগবে না, এটা তোমরা করো না, হ্যাঁ এত আজাইরা ম্যাথ আসলে পরীক্ষায় আসে না। দেখো বলছে এ মাইনাস বি ইকুয়াল 5 এবং এ বি ইকুয়াল যদি 36 হয় তাহলে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল কত? তাহলে ভাই আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি শিখছিলাম, যে এ মাইনাস বি হোল কিউব, তারপরে কি বলতো প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে দেখো এখানে সব কিছুর মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান হচ্ছে 5, তাহলে 5 কিউব প্লাস 3 ইন্টু এ বি এর মান কত 36 ইন্টু এ মাইনাস বি এর মান কত 5। তাহলে ক্যালকুলেশন করো একবারে কত হবে, 5 কিউব প্লাস হচ্ছে 3 ইন্টু 36 ইন্টু হচ্ছে কত 5, তাহলে কত আসে 665। এটাই হচ্ছে অ্যান্সার, জাস্ট সূত্র প্রয়োগ করলাম, অ্যান্সার বের করলাম। ওকে, পরের ম্যাথটা দেখি আমরা। বলছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এত এবং এ মাইনাস বি ইকুয়াল 3 হলে এ বি ইকুয়াল কত? তাহলে আমরা সূত্র কি জানি, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে দেখো যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসাই দেই। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত 513 ইকুয়াল এ মাইনাস বি এর মান দেওয়া আছে কত 3, তাহলে 3 কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি এর মান হচ্ছে 3। তাহলে সুতরাং দেখো 513 মাইনাস হচ্ছে কত এখানে 27, 3 কিউব মানে 27 ইকুয়াল হচ্ছে কত 9ab। তাহলে সুতরাং দেখো তো কত হচ্ছে এখানে আমাদের 513 মাইনাস হচ্ছে 27, তাহলে কত 486, তাহলে 9ab ইকুয়াল হচ্ছে 486। তাহলে ab ইকুয়াল কত হবে, ab ইকুয়াল হচ্ছে 486 ডিভাইডেড বাই 9, তাহলে ভাগ হচ্ছে 9, তাহলে কত হয় ইকুয়াল হচ্ছে 54। এটাই হচ্ছে অ্যান্সার। তো এগুলো আসলে ক নম্বরে আসে, হ্যাঁ ক নম্বরে আসে এবং এমসিকিউতে আসে, এমসিকিউ। তো তোমরা সিকিউ এবং এমসিকিউ নিয়ে একদমই ভয় করো না, আমরা জাস্ট আগে বেসিকটা ভালো মতো শিখি, তারপরে তোমাদের যে পাওয়ার প্লের এটা আমি আপলোড করে দিব, 23 ব্যাচের যে পাওয়ার প্লে প্রোগ্রামের যে ক্লাসটা সেটা আপলোড করে দিব। দেখো কি বলছে, এক্স ইকুয়াল 19 ওয়াই ইকুয়াল -12 হলে এত এর মান কত? তাহলে আমরা এটাকে সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে কত দেওয়া আছে দেখো তো, 8x কিউব প্লাস 36 x স্কোয়ার ওয়াই প্লাস 54 xy স্কোয়ার প্লাস 27 ওয়াই কিউব। তাহলে এটাকে দেখো তো আমরা এভাবে লিখতে পারি না, যে আমরা এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব। আচ্ছা একটু এসিটা অফ করে দিই। আচ্ছা তাহলে দেখো তো এটাকে আমরা কি লিখতে পারি, 2x হোল কিউব প্লাস এটাকে কি লিখতে পারি 3y হোল কিউব। 27y কিউবকে কি লেখা যায় 3y হোল কিউব। তার মানে a মানে হচ্ছে 2x, b মানে কত 3y। তাহলে এখানে কি হবে 3a স্কোয়ার বি, তাহলে সূত্রে 3 a মানে কত 2x এটার স্কোয়ার 2x স্কোয়ার অর্থাৎ 2a স্কোয়ার, b মানে কত 3y প্লাস 3ab স্কোয়ার, a মানে কত 2x, b মানে কত বলো তো 3y হোল স্কোয়ার। তাহলে এখন দেখো তো ভাই 2x কিউব মানে কত 8x কিউব, তারপর দেখো 2 ইন্টু 2 স্কোয়ারে করলে কত হবে 4, তাহলে 4 4 3 4 12 3 12 36 x স্কোয়ার ওয়াই। অনুরূপভাবে দেখো এখানে কত হবে 3 তারিখে হচ্ছে 9, তার মানে 9y স্কোয়ার 9 আর হচ্ছে 2 18, 9 দুগুণ 18 3 18 54 x স্কোয়ার ওয়াই, এখানে হচ্ছে 3y হোল কিউব। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি না যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, তার মানে কি a প্লাস b হোল কিউব। তাহলে a মানে কত 2x, b মানে 3y হোল কিউব। ওকে, তাহলে এখন দেখো তো ভাই x এবং y এর মানটা দেওয়া আছে, বসাই দাও। তাহলে x মানে কত
2 ইন্টু হচ্ছে 18 প্লাস ওয়াই মানে কত, সরি 2 ইন্টু 19, ওয়াই মানে কত বলো তো -12, 3 ইন্টু -12 হোয়াই হোল কিউব। তাহলে কত এখানে 19 দুগুণ হচ্ছে 38 মাইনাস হচ্ছে 36 হোল কিউব, তার মানে কত 2 কিউব মানে কত 8। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো সবাই কিন্তু দেখতেছি আমার আগেই অ্যান্সার, অনুশীলনীর ম্যাথ সবাই উত্তরমাল্লা দেখে অ্যান্সার করতেছে, বাহ। জাস্ট না, সবাই আসলে না এক্স্যাক্টলি, কারণ কেউ কেউ আছে আসলেই পারে এই ম্যাথগুলা, কেউ কেউ অবশ্যই থাকে যারা আসলে পারে। ওকে, চলো আমরা হচ্ছে পরের ম্যাথটা দেখি। দেখো এইটা আর এটা সেম ম্যাথ ছিল, হ্যাঁ একই ম্যাথ ছিল, মানে একটা ম্যাথে দুইবার টাইপ করে ফেলছে, একই ম্যাথ। দেখো ভাই আমরা এই ম্যাথটা দেখবো এখন। তাহলে দেখো তো এই ইকুয়াল 15 হইলে বলছে এত এর মান নির্ণয় করো। তাহলে কি দেওয়া আছে, 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস হচ্ছে 130। তাহলে ওই যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউবের সূত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করি। দেখো 8a কিউবকে আমরা কি লিখতে পারি, 2a হোল কিউব প্লাস 3a স্কোয়ার, 3 ইন্টু a স্কোয়ার মানে কত বলো তো 2a হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে কত হচ্ছে 2 স্কোয়ার মানে কত, 2a স্কোয়ার মানে কত বলো তো 4a স্কোয়ার। তাহলে 4a স্কোয়ারের সাথে 3 গুণ করলে কত 12a স্কোয়ার, তাই তো 12a স্কোয়ার। তাহলে আমার লাগবে কত 60a স্কোয়ার। তাহলে এটার সাথে কত গুণ করলে 60 হবে, 5 বারেং হচ্ছে 60। তাহলে ইন্টু কত হবে 5 প্লাস দেখো 3a বি স্কোয়ার, a মানে হচ্ছে 2a, বি স্কোয়ার মানে কত বলো তো 5 স্কোয়ার। তাহলে দেখো তো ভাই কত হইলো, 5 5 25, 25 দুগুণে 50, তাহলে 50a ইন্টু 3, তাহলে 50 গুণ 3 মানে কত 150a, দেখো ঠিক আছে। প্লাস হচ্ছে কত বি কিউব, বি কিউব মানে কত বলো তো 5 কিউব। তাহলে 5 কিউব মানে হচ্ছে 125, তাই তো 5 কিউব মানে হচ্ছে 125। তাহলে আমার আসে হচ্ছে 130, তাহলে একটা 5 যোগ করে দাও, যোগ হচ্ছে 5। তাহলে দেখো তো ভাই এই যে এই পর্যন্ত এইটুককে আমরা কত বলতে পারি, এইটুককে হচ্ছে তুমি এক্স ধরো আর এটাকে হচ্ছে ওয়াই ধরো। তাহলে দেখো তো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তার মানে কি বলতো এখানে এক্স প্লাস ওয়াই হোল কিউব, তাহলে এক্স মানে হচ্ছে 2a প্লাস ওয়াই মানে কত 5 হোল কিউব, যোগ একটা 5 আছে, যোগ হচ্ছে 5। তাহলে ইকুয়াল দেখো তো 2 এর মান কত, 2 ইন্টু হচ্ছে 15 প্লাস 5 হোল কিউব প্লাস হচ্ছে 5। তাহলে হচ্ছে 15 দুগুণে 30 যোগ 35, 35 কিউব যোগ হচ্ছে 5, তার মানে ইকুয়াল হচ্ছে 42880। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো না বুঝার কিছুই নাই, বা আমার আগে অ্যান্সার দিচ্ছে সবাই, সেরা। দেখো এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার আসছে, অনেকবার আসছে বুঝছো, সিকিউ তো অনেকবার আসছে। দেখো কি বলছে যে a প্লাস বি ইকুয়াল হচ্ছে m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে n, a কিউব প্লাস বি কিউব ইকুয়াল হচ্ছে p কিউব, হলে দেখা হচ্ছে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল হচ্ছে 3mn। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে ভাই, দেখো তো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে m কিউব প্লাস 2p কিউব। তাহলে দেখো তো m এর মান কত আছে, m এর মান আছে হচ্ছে a প্লাস বি হোল কিউব প্লাস 2 ইন্টু পি কিউবের মান কত দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব। আচ্ছা সূত্রটা বসায় দাও এখানে, a প্লাস বি হোল কিউব মানে কত a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, আর এখানে যে 2a কিউব প্লাস 2b কিউব, 2a কিউব প্লাস 2b কিউব। তাহলে দেখো তো ভাই এখানে কি আসতেছে, এই যে একটা a কিউব যোগ 2a কিউব মানে কত মোট 3টা a কিউব, তাহলে 3a কিউব যোগ 3a স্কোয়ার বি যোগ 3ab স্কোয়ার প্লাস এই যে একটা বি কিউব যোগ হচ্ছে আরো 2টা বি কিউব মানে কত 3b কিউব। তাহলে দেখো সবগুলোর সাথে 3 আছে, তাহলে আমরা 3 কমন নিতে পারি। 3 যদি কমন নেই তাহলে কি হবে বলো তো, a কিউব প্লাস a স্কোয়ার বি প্লাস ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। আচ্ছা এখন দেখো 3টা যা আছে তাই থাকলো, এখন আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্ম করব কিভাবে, দেখো যে এইখানে কত আছে a কিউব যোগ a স্কোয়ার বি, তাহলে দেখো এই দুইটা থেকে কি a স্কোয়ার কমন যায়,
তাহলে এই দুইটা থেকে কি আমাদের এ স্কোয়ার কমন যায়, এ স্কোয়ার কমন গেলে কত হবে, এ প্লাস হচ্ছে বি, তাই তো, এ প্লাস বি প্লাস এই লাস্টে দুইটা থেকে কি কমন যায় দেখো তো, বি স্কোয়ার কমন যায় প্লাস হচ্ছে বি স্কোয়ার কমন গেলে কি থাকবে, এ প্লাস বি। তাহলে দেখো তো 3 ইন্টু এখানে কত হবে, এ প্লাস বি ইন্টু কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 3 ইন্টু এ প্লাস বি এর মান কি দেখো তো, এ প্লাস বি এর মান হচ্ছে এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে এন। তাহলে 3 ইন্টু এম এন, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফড। এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, একটু সবাই বলো তো বুঝতে পারছো কিনা, সবাই একটু বলো যে বুঝতে পারছো কিনা। শোড, ওকে, সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, আবার একটু বুঝান প্লিজ। দেখো বলছে এই তিনটার মান দেওয়া আছে, বলছে এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল হচ্ছে 3mn। তাহলে এম লেফট হ্যান্ড সাইড হচ্ছে এম কিউব প্লাস 2p কিউব, তাহলে এম এর মান কত দেওয়া আছে, এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল কিউব প্লাস পি কিউবের মান কত দেওয়া আছে, এ কিউব প্লাস বি কিউব। তাহলে দেখো তো 2 ইন্টু এ কিউব প্লাস বি কিউব। তাহলে এইটা সূত্র ভালাও, এ প্লাস বি হোল কিউব মানে কত, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর এই 2টা গুণ করে দিছি, দেখো এই দুইটার সাথে 2 গুণ করে দিছি, তাহলে কত 2a কিউব প্লাস 2b কিউব। তাহলে দেখো তো এখানে আছে কত, একটা এ কিউব যোগ হচ্ছে আরো দুইটা এ কিউব, তার মানে কত, 3টা এ কিউব। আর এখানে আছে 3a স্কোয়ার বি, এই যে 3a স্কোয়ার বি, 3ab স্কোয়ার, এই যে 3ab স্কোয়ার, আর একটা বি কিউব যোগ দুইটা বি কিউব মানে কত, 3b কিউব। তারপর 3 কমন দিছি, তারপর মিডল টার্ম করছি, দ্যাটস ইট। 3 কমন দিছি, দেন মিডল টার্ম করছি, কাজ শেষ। চলো পরের ম্যাথটা দেখি। দেখো বলছে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে 3, এ বি ইকুয়াল হচ্ছে কত, 2। তাহলে দেখো তো আমাদের এখানে বলছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে এ বি। তাহলে দেখো তো ভাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর আছে হচ্ছে আরেকটা মাইনাস এ বি। তাহলে এখানে কি হয়ে গেল, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab, তাই তো। তাহলে দেখো তো এ প্লাস বি এর আমরা কত জানি, মান জানি হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি এর মান কত, 2। তাহলে 9 মাইনাস 6 ইকুয়াল কত, 3। এটাই হচ্ছে অ্যান্সার। আরেকটা বলছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি জানি বলো তো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি জানি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। তাহলে দেখো এ প্লাস বি এর মান কত আছে, 3, তাহলে 3 কিউব মাইনাস 3 ইন্টু এ বি এর মান হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি এর মান হচ্ছে 3। তাহলে এখানে হচ্ছে 27 মাইনাস 3 3 9, 9 2 18, তাহলে এখানে কত হয়ে যাবে, 9। এটাই হচ্ছে অ্যান্সার। তো সবাই কি বুঝতে পারতেছেন, 3 9, এই তো আমার আগে সব অ্যান্সার বলে দিচ্ছে। তোমরা তো আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড যা দেখতেছি, একটু বেশি ট্যালেন্টেড তোমরা আসলে। অ্যান্সার মানে উত্তর, আসলেই অ্যান্সার মানে উত্তর, এটা তো জানতাম না আমি, কি বলো, অ্যান্সার মানে উত্তর, শিট, নতুন একটা ইংলিশ শিখলাম, অ্যান্সার মানে উত্তর। বাই দা একটু ফান করতেছিলাম, হ্যাঁ, এটা কেউ মাইন্ড করে না যে বলছো, জুবাইদুর রহমান, জাবেদুর রহমান, ওকে। দেখো এই ম্যাথটা আবার দিয়ে, আচ্ছা সেম ম্যাথ, দেখো এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, একদম সেম ম্যাথ, একদম সেম ম্যাথ, ঠিক আছে, একেবারেই সেম ম্যাথ, এটা হোমওয়ার্ক থাকবে। নাকি করে দিব বলো, পারবা নাকি করে দিব, পারবা নাকি করে দিব, পারবা নাকি করে দিব, সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে বলো, সবাই একটু বলো। ওকে পারবা, গ্রেট। দেখো এই ম্যাথটা ইম্পর্টেন্ট, হ্যাঁ ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, এম এ দেয়া আছে আমাদের, কি দেয়া আছে, দেয়া আছে এম প্লাস 1/m ইকুয়াল হচ্ছে কত, এ। তাহলে আমাদের কি বের করতে হবে, এম কিউব প্লাস 1/m কিউব, এটার মান বের করতে হবে। তাহলে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি না ভাইয়া, এটাকে লিখতে পারি হচ্ছে এম কিউব প্লাস 1/m হোল কিউব। তাহলে তুমি এটাকে এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি বলো তো, এ প্লাস বি হোল কিউব
এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab 3 ইন্টু এম ইন্টু 1/m এ প্লাস 3 সরি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। তাহলে দেখো তো ভাই এ প্লাস এম প্লাস 1/m এর মান কত দেওয়া আছে এ, তাহলে এ কিউব আর এখানে এম ক্যান্সেল, তাহলে মাইনাস 3 ইন্টু এম প্লাস 1/m এর মান কত এ। তাহলে সুতরাং কি থাকতেছে এ কিউব মাইনাস 3a, এটাই হচ্ছে অ্যান্সার। সহজ ম্যাথ। দেখো কি বলছে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান বের করতে বলছে। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি যে এক্স হোল কিউব মাইনাস 1/x হোল কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি বলো তো ভাইয়া? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, 3a মানে হচ্ছে x, b মানে 1/x ইন্টু a মাইনাস b। আচ্ছা তাহলে দেখো তো x মাইনাস 1/x এর মান কত আছে p, তাহলে p কিউব প্লাস এখানে x ক্যান্সেল, তাহলে 3 ইন্টু কত p, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা দেখো বলছে a প্লাস 1/a ইকুয়াল 1 হলে দেখাও যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল হচ্ছে 4। তাহলে ভাই দেখো তো আমাদের কি আছে যে a কিউব মাইনাস 1/a কিউব। তাহলে দেখো তো এটাকে আমরা লিখতে পারি a কিউব মাইনাস 1/a কিউব। তাহলে এটাকে তুমি যদি a ধরো আর এটাকে যদি b ধরো, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র অ্যাপ্লাই হয়েছে। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে কি a মাইনাস b, তাই তো? তাহলে দেখো তো এখানকার a ক্যান্সেল, তাহলে a মাইনাস 1/a এর মান কত দেওয়া আছে 1 দেওয়া আছে, তাহলে 1 কিউব প্লাস 3 ইন্টু এটা তো ক্যান্সেলই, তাহলে ইন্টু হচ্ছে কত a মাইনাস b তো না, এখানে 1/a হবে আর কি, a মাইনাস 1/a। তাহলে 3 ইন্টু এইটুকের মান হচ্ছে a মাইনাস 1/a এর মান কত 1, তাহলে 1 এর কিউব করলে 1 প্লাস 3 ইন্টু 1 মানে কত 3, তাহলে 3 প্লাস 1 মানে হচ্ছে 4। এটাই কি আমাদের প্রমাণিত, তাই তো? প্রমাণিত। ওকে দেখো এটার ক নম্বরটা আমি করে দিব, মানে 2 নম্বরটা তোমরা করবা, ঠিক আছে? তাহলে দেখো তো আমাদের কি দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। ওকে তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল যদি 0 হয়, তাহলে দেখো তো ভাই এখান থেকে আমরা কি লিখতে পারি যে a প্লাস বি ইকুয়াল কত মাইনাস সি। উভয় পাশে এখন কিউব করে দাও, কিউব করলে কি হবে a প্লাস বি হোল কিউব ইকুয়াল মাইনাস সি কিউব, ঠিক আছে? তাহলে এখন দেখো তো ভাই a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা কি জানি, a প্লাস বি হোল কিউবের সূত্র কি জানি বলো তো, যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস বি ইকুয়াল কত হবে দেখো তো, মাইনাস সি কে কিউব করলে কত হয়ে যাবে মাইনাস সি কিউব। আচ্ছা তাহলে এখন দেখো তো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, a প্লাস বি এর মান কত দেখো তো ভাই, এই যে a প্লাস বি এর মান কত, a প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, তাহলে a প্লাস বি এর জায়গায় বসায় দাও মাইনাস সি ইকুয়াল হচ্ছে মাইনাস সি কিউব। তাহলে সুতরাং a কিউব প্লাস বি কিউব মাইনাস কত 3abc, তাই তো 3abc ইকুয়াল হচ্ছে মাইনাস সি কিউব। তাহলে এর পরের লাইনটা তো আমরা এভাবে লিখতেই পারি যে a কিউব প্লাস বি কিউব, এই সি কিউবটার পাশে চলে আসলে কি হয়ে যাবে মাইনাস সি কিউব, আর 3abcটার পাশে চলে গেলে কি হয়ে যাবে 3abc, তাই তো? এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণিত। ওকে দেখো 2 নম্বরটা কিভাবে করবো আমি তোমাদের একটু বলে দিই, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। কিভাবে করবা দেখো ভাই, যে এটাকে স্কোয়ার করে দিবা, লসাগু করবা, সবগুলোকে স্কোয়ার ভাঙাই দিবা, জাস্ট দেখবা যে মান যেগুলো দেওয়া আছে এগুলো দিয়ে কাজ হয়ে যাবে। ওকে মান যা দেওয়া আছে দেখবে এটা দিয়েই কাজ হয়ে যাবে। ওকে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা দেখো পি মাইনাস কিউ ইকুয়াল যদি আর হয় তাহলে এটা ইকুয়াল এত দেখাইতে বলছে। তাহলে দেখো কি দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে আর, উভয় পাশে কিউব করে দাও, তাহলে পি মাইনাস কিউ হোল কিউব ইকুয়াল হচ্ছে কত আর কিউব। তাহলে দেখো তো ভাই পি মাইনাস কিউ হোল কিউব ইকুয়াল আমরা কি জানি যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ ইন্টু হচ্ছে কত p
পি মাইনাস কিউ ইকুয়াল কত আর কিউব। তাহলে এখন দেখো তো ভাইয়া যে এখান থেকে আমরা পি কিউব মাইনাস কি কিউব যা আছে তাই রাখি, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউব ইন্টু এই যে পি মাইনাস কিউ ইকুয়াল কত আর, তাহলে বসায় দাও আর ইকুয়াল হচ্ছে আর কিউব। এখন দেখো আমাদের কাজ কিন্তু শেষ। তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব, এই আর কিউবটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস আর কিউব ইকুয়াল কত হয়ে যাবে 3p কিউ আর। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, প্রুফড। ওকে, সুন্দর ম্যাথ, সুন্দর কোশ্চেন, সুন্দর উত্তর 3p কিউ আর। আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছো কিনা একটু বলো তো ভাই, সবাই বুঝতে পারতেছো কিনা একটু কাইন্ডলি কমেন্ট করো। ওকে, দেখো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে দেখো কি দেওয়া আছে, এ ইকুয়াল √6 প্লাস √5। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি আছে দেখো তো, কার মান বের করতে হবে, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কত দেওয়া আছে দেখো তো ভাই, a⁶ - 1 ডিভাইডেড বাই a কিউব। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে a⁶ ডিভাইডেড বাই a কিউব মাইনাস 1 বাই a কিউব। তাহলে দেখো তো এখানে কত হয়ে যাবে, a কিউব মাইনাস 1 বাই a কিউব। তাহলে দেখো আমার কিন্তু 1 বাই a এর মান লাগবে। তাহলে 1 বাই a এর মানটা কিভাবে নির্ণয় করব, তাহলে a দেয়া আছে এত, তাহলে 1 বাই a ইকুয়াল কত হয়ে যাবে, 1 বাই a ইকুয়াল কত, 1 বাই √6 প্লাস √5। তাহলে এখন আমরা যেটা করব দেখো ভাই, নিচে যেটা আছে তার নিচে কি আছে, √6 প্লাস √5। তাহলে নিচে দেখো যেটা আছে সেটার বিপরীত চিহ্ন বিশিষ্ট দ্বারা উপরে এবং নিচে গুণ করব। তাহলে আছে প্লাস হয়ে যাবে কি মাইনাস, তাহলে √6 প্লাস √5 তো আছেই, এইটা ইন্টু হচ্ছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট দ্বারা উপরে নিচে গুণ করবো, অর্থাৎ √6 মাইনাস √5। আর এখানে কত হবে, √6 মাইনাস হচ্ছে √5, এটার সাথে 1 গুণ করলে যা আছে তাই থাকে। তাহলে দেখো তো √6 মাইনাস √5 ডিভাইডেড বাই, দেখো তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র অ্যাপ্লাই হচ্ছে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a মানে কত, √6 স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে √5 স্কোয়ার। তাহলে এখানে কত হবে, √6 মাইনাস √5 ডিভাইডেড বাই হচ্ছে কত, 6 মাইনাস 5। তাহলে 6 মাইনাস 5 মানে কত, 1। তাহলে 1 লেখাও যা না লেখাও তাই, তার মানে কি হবে, √6 মাইনাস √5। ওকে, তাহলে এইটাকে আমরা এভাবে লিখতে পারি না যে a কিউব মাইনাস 1 বাই a কিউব। তাহলে দেখো তো ভাই এখানে কি হবে, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি বলো তো, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু কত, a মাইনাস b। তাহলে দেখো তো ভাই এখানে আমরা কি লিখতে পারি, a মাইনাস b হোল কিউব মানে কত, সরি a মাইনাস 1 বাই a এর মানটা কত সেটা আমরা একটু বের করে ফেলি। তাহলে a মাইনাস 1 বাই a, তাহলে a মানে কত, √6 প্লাস √5 মাইনাস b মানে কত, √6 মাইনাস মাইনাসে প্লাস √5। তাহলে এখানে কি হচ্ছে দেখো তো একটু, দেখো যে মাইনাস √6 প্লাস √6 ক্যান্সেল, তাহলে কত থাকে, 2√5। তাহলে এটা ইকুয়াল কত লিখতে পারি, 2√5 হোল কিউব, a ক্যান্সেল প্লাস 3 ইন্টু কত, a মাইনাস 1 বাই এর মান কত, 2√5। তাহলে দেখো 2 কে কিউব করলে কত হবে, 8, আর √5 কে কিউব করলে কত হয় দেখো তো, √5 হোল কিউব। তাহলে কত হচ্ছে, এটাকে লিখতে পারি √5 স্কোয়ার ইন্টু হচ্ছে √5। তাহলে √5 কি স্কোয়ার করলে কত হবে যাবে, 5 আর ইন্টু হচ্ছে √5, তার মানে কত হবে 5√5। তাহলে এটা 8 ইন্টু হচ্ছে কত হবে 5√5 প্লাস হচ্ছে কত 3 ইন্টু 2√5 মানে কত, 3 ইন্টু 2√5 মানে কত, 6√5। তাহলে দেখো তো এখানে কত হচ্ছে আমাদের, এখানে আমাদের হচ্ছে 5×8 √5 প্লাস হচ্ছে 6√5, তার মানে কত হচ্ছে 46√5। এই ছিল হচ্ছে আমাদের এই ম্যাথটা। তোমরা একটু সবাই কাইন্ডলি কমেন্ট করে বলো যে বুঝতে পারছো কিনা, সবাই একটু বলো যে বুঝতে পারছো কিনা, সবাই একটু বলো বুঝতে পারছো কিনা। ওকে।
বুঝছো? তারপরে দেখো লাস্ট ম্যাথ আজকের লাস্ট ম্যাথ দেখো বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে √3, যেখানে এক্স নট ইকুয়াল 0। আচ্ছা, তাহলে বলছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস √3x ইকুয়াল হচ্ছে 1। তাহলে দেয়া আছে কি দেখো তো, দেয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে √3। তাহলে দেখো ভাই এখানে আমরা হচ্ছে লসাগু করবো। লসাগু করলে কি হবে এক্স, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল হচ্ছে √3। এখন আর গুণন করে দাও, আর গুণন করলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল হচ্ছে √3 ইন্টু হচ্ছে এক্স। তাহলে জাস্ট এখানে এইভাবে লেখো যে এক্স স্কোয়ার এই √3x এই পাশে নিয়ে আসো, তাহলে √3 ইন্টু এক্স ইকুয়াল দেখো 1টা এই পাশে আসলে 1 হয়ে যাবে, +1 হয়ে যাবে। তার মানে এটাই কিন্তু আমাদের দেখাইতে বলছে, প্রুভড। এখন দেখো আমাদের খ নম্বরে কি বলছে, খ নম্বরে বলছে যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে দেখো তুমি এক্স প্লাস 1 বাই, আচ্ছা খ নম্বরটা আমরা একটু লিখি। খ নম্বর এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা দেখো কি বলছে, লেফট হ্যান্ড সাইড হচ্ছে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড কি, লেফট হ্যান্ড সাইড কি দেখো তো 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তাই তো? তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার আমরা এভাবে লিখতে পারি। দেখো তো যে আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল দুইটা সূত্র জানি, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা কি বলতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন কোনটা ইউজ করবো দেখো তো ভাই, এখানে আমাদের কি এক্স মাইনাস 1 বাই এক্স এর মান দেয়া আছে, তার মানে অবশ্যই কি ইউজ করবো বলতো 23 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab, অর্থাৎ এক্স ইন্টু 1 বাই এক্স। তাহলে দেখো তো এখানে কি হচ্ছে 23 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স এর মান কত √3 হোল স্কোয়ার, এই এক্স এক্স কাটা, তাহলে প্লাস হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 23 ইন্টু হচ্ছে কত 3 আর 2 5, তাহলে 5 ইন্টু 23 মানে কত হয় বলো তো 135 মেবি, 5 ইন্টু সরি 115। আচ্ছা এটা গেল লেফট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড কত হবে দেখো তো, রাইট হ্যান্ড সাইড কত দেওয়া আছে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, তাহলে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে এই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান কি তোমরা নির্ণয় করতে পারবা না? তোমরা অবশ্যই নির্ণয় করতে পারবা। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখবা যে 115 চলে আসছে, দেখবা যে 115 চলে আসে। প্রুভড হয় নাই এখন, বলদের দল রে, এখনো প্রুভ হয় নাই। প্রুফটা তোদের বাড়িতে করতে হবে, বুঝছিস? সবাই বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। ওকে আচ্ছা, তো এখন বলো যে যারা ফার্স্ট টু লাস্ট একদম ক্লাস করলা, একটু বলো যে ফার্স্ট টু লাস্ট যা পড়াইছি সব বুঝতে পারছো কিনা। ওকে, সব বুঝতে পারছো কিনা একটু বলো। এই তো আফিয়া হুমায়রা বলছে অল ক্লিয়ার। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, আগামীকাল দুপুর 2টা 30 ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের হচ্ছে 3.3, 3.4 এবং 3.5 নিয়ে। তো মজার ব্যাপার হচ্ছে যে 3.3, 3.4, 3.5 থেকে তেমন কোনো কোশ্চেন আসে না। আমরা হচ্ছে জাস্ট ওইখান থেকে অল্প কিছু ম্যাথ দেখে সিকিউ প্র্যাকটিসে চলে যাব। হ্যাঁ, আমরা সিকিউ প্র্যাকটিস করব কালকে, এবং পাশাপাশি তোমাদের তো সেই পাওয়ার প্লে সেই জিনিসগুলো দিয়েই দিব। ওকে, তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।